চলো তাহলে প্রত্যেককে তাহলে আরেকবার হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি। আর আজকে তাহলে আমাদের হচ্ছে যেটা শুরু করব হচ্ছে টাইম ওয়ার্কের হচ্ছে অঙ্কগুলো হচ্ছে আজকে শুরু করা হবে। আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। তবে আমি হচ্ছে কিরকম প্রসেসে পড়াবো একটু বলে দিই। প্রথমে হচ্ছে কিছু কিছু বেসিক জিনিসগুলো বলে দেবো, যে কিভাবে কি কাজ হয়, শর্ট ফরম্যাটে কিভাবে করতে হয় সেগুলো বলে দেবো। আর সেই করসপন্ডিং তারপরে হচ্ছে এই অঙ্কের কিছু আমি লিস্ট নিয়ে এসেছি, সেগুলো হচ্ছে পরপর পরপর করে যাওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক স্ট্রাকচার থাকবে আজকের ক্লাসে। চলো তাহলে আজকে শুরু করা যাক। এটা অঙ্কে ঢোকার আগে একটা নতুন স্লাইড বানিয়ে ফেলি। ওকে, চলো। সবাই স্ক্রিন পরিষ্কার দেখতে পাচ্ছ? ওকে, চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো, টাইম ওয়ার্কে আগে আমি একটু বলে দিই যে কিরকম তোমার হচ্ছে অঙ্কগুলো, কি কি টাইপের অঙ্ক হয় সেগুলো আগে বলে নিই। ফার্স্ট একটা টাইপের হয়, যেটা এমনি ম্যাক্সিমাম পরীক্ষাতে আসে, সবসময়ই আসে। টাইপ হচ্ছে, আমি বিভিন্ন টাইপস গুলো বলছি। ওকে, 1 নম্বর টাইপস হচ্ছে হয়, ধরো আমার কাছে দুজন বলে দিয়েছে এ অ্যান্ড বি। তারা দুজন প্রত্যেকে ধরো একটা সার্টেন ডেজ কাজ করতে পারে। এ ধরো এক্স দিনে পুরো কাজটা করে, বি ধরো ওয়াই দিনে কাজ করে। তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারে যে এ প্লাস বি কত দিনে করে, এটা হচ্ছে কত দিনে পুরো কাজটা করবে, এটা হতে পারে। এরকম সিমিলার টাইপ, এটা এ বি যেটা ছিল সেটা আবার কখনো কখনো তিনজনও থাকতে পারে, এ বি সি। তখন বলে দেবে এ হয়তো এক্স দিনে করে, বি হয়তো ওয়াই দিনে করে, সি হয়তো জেড দিনে করে। তাহলে আমাকে বলতে হবে যে এ প্লাস বি প্লাস সি এটা যদি তিনজনে একসাথে করে তাহলে আমাকে কত দিনে এরা কিন্তু কাজটা করবে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক জিনিসটা বলছি। তারপরে এটা ধরো এক এক নম্বরের, 1 নম্বর টাইপ, 2 নম্বর টাইপ। আবার কখনো এরকমও বলে দিতে পারে 3 নম্বর একটা টাইপ আছে। এরকম বলতে পারে তোমার হচ্ছে, বলছে যে এ অ্যান্ড বি এরা দুজনে বলছে যে আমার কাছে এক্স দিনে করে। আবার বলছে বি অ্যান্ড সি এরা ওয়াই দিনে করে। আবার বলছে সি অ্যান্ড এ এরা হচ্ছে জেড দিনে করে। তাহলে আমাকে জিজ্ঞাসা করে যে এ প্লাস বি প্লাস সি মিলিয়ে এরা কত দিনে করবে, এরা তাহলে কত দিনে করবে। ঠিক আছে, তিনজনে একসাথে তাহলে কত দিনে করবে, যদি দুজন দুজন করে নিয়ে করে তাহলে তিনজনে একসাথে হচ্ছে কত দিনে করবে। এই হচ্ছে ব্যাপার। এবার এইখান থেকে বিভিন্ন রকম অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে আসে। এখানটায় আমরা হচ্ছে দুটো ফরম্যাট শিখবো, একটা হচ্ছে রেশিও, রেশিও নয় মানে এলসিএম মেথড শিখবো। ফার্স্ট মেথড একটা হচ্ছে এলসিএম মেথড শিখবো, আর একটা শিখবো হচ্ছে সিম্পল বেসিক ফর্মুলা দিয়ে যেগুলো আছে, বেসিক ফর্মুলা দিয়ে যে ক্যালকুলেশন আছে। ঠিক আছে, এই হচ্ছে মেন আজকে থাকবে। তাহলে এটা হচ্ছে টাইপ 1 হয়ে গেল। 2 নম্বর টাইপ কিরকম হয় তোমার, আহ 2 নম্বর টাইপটা কিরকম হচ্ছে দেখো। টাইপ 2 আর একটা টাইপ, 2 নম্বরটা কি বলছে। 2 নম্বরটা তোমার এরকম থাকতে পারে যে ধরো আমার কাছে ধরো এরকম বলে দিয়েছে যে এ হচ্ছে একটা গোটা কাজ এক্স দিনে করতে পারে, বি হচ্ছে গোটা কাজটা ওয়াই দিনে করতে পারে। আর ধরো, তাহলে আমাকে যদি বলে যে একদিন এ করবে, তার পরের দিন বি করবে, আবার তারপরের দিন এ করবে, তারপরের দিন আবার বি করবে, মানে অল্টারনেটিং প্রসেসে যদি করা হয়, অল্টারনেটিং ভাবে যদি করে এরা, মানে একজন ছেড়ে একজন করে, ঠিক আছে, তাহলে তারা পুরো কাজটা করতে কতদিন টাইম নেবে, তাহলে কতদিনে পুরো কাজটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, কতদিনে পুরোটা সম্পূর্ণ হবে, এটা একটা আছে। তারপরে হচ্ছে তোমার আরেকটা প্রসেস, আরেকটা মানে টাইপের আছে, 3 নম্বর টাইপটা। ধরো কোনো একটা কাজ, ধরো এ আর বি দুজনে একসাথে শুরু করেছে। ঠিক আছে, এবার বলছে প্রথমে শুরু করার পর, ধরো আমার কাজটা হচ্ছে এই ধরো চলছে, ধরো টোটাল এতটা দিন লাগছে, আমি জানি না কত দিন লাগছে। এখানটাই বলবে যে প্রথমে কাজটা শুরু করার পর প্রথম 5 দিন পর এ ছেড়ে চলে গেল, মানে এখানটায় দুইজনে এ প্লাস বি এতক্ষণ করলো, তারপরে বাকিটা আবার বি করছে, তাহলে তখন টোটাল কতটা টাইম লাগবে, টোটাল টাইম কতটা লাগবে। এরকম একটা কোশ্চেন হতে পারে। বা তোমাকে আবার একটু ঘুরিয়েও বলতে পারে, মানে এটা যেরকম সামনে থেকে ছেড়ে চলে যাচ্ছে, আবার কিছু সময় বলে যে লাস্ট থেকে 3 দিন আগে বি ছেড়ে চলে গেল, 3 দিন আগে, ঠিক আছে, 3 ডেজ আগে।
তাহলে টোটাল কাজটা আমার কতটা টাইম লাগছে, বা টোটাল টাইম ফাইন্ড করতে বলতে পারে, বা তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে যে হচ্ছে এ যদি একা কাজটা করতো তাহলে কত টাইম লাগতো। এইসব বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন গুলো আসতে পারে। এই ধরনের প্রবলেম গুলোকে হচ্ছে লেফটিং প্রবলেম বলে। মানে লেফটিং মানে কি, আগে থেকে তোমার ছাড়ছে বা কখনো শেষের আগে ছাড়ছে। ওকে, লেফটিং প্রবলেম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, আবার কিছু ধরো প্রবলেম তোমার হচ্ছে এরকমও থাকে, যেরকম ধরো আমি তো অল্টারনেটিভ ডেটা বলে দিয়েছি। আচ্ছা, এই লেফটিং এ আরেকটা হয়, ধরো তিনজনে মিলে কাজ করছে। ওকে, তিনজনে মিলে কাজ করছে, ধরো এ বি সি। এখানটায় কি বলছে, শুরু হওয়ার প্রথম 5 দিন পরে, মানে প্রথম 5 দিনে তো তিনজন করলোই। তারপরে কি বলছে, তারপরে বলছে তোমার হচ্ছে এ প্রথমে বেরিয়ে গেল। ওকে, এ বেরিয়ে গেল, তাহলে বাকি আর লাস্টের বলে দিচ্ছে ধরো 3 দিন আগে বি বেরিয়ে গেল, তাহলে লাস্টে এইটুকু হচ্ছে সি করছে, আর এখানটাই কিন্তু তোমার হচ্ছে বি প্লাস সি করছে, এই মিডিলের গ্যাপটাতে বি প্লাস সি করছে। মানে এটা কিন্তু দুদিক থেকে দেখো লেফট করছে। এই ধরনের প্রবলেম গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এইগুলো হচ্ছে আমরা পরপর পরপর শিখবো। ঠিক আছে, বুঝতে পেরেছো তাহলে? এই হচ্ছে ব্যাপার। আর একটা যেটা সবার ভালো কনসেপ্ট আছে, যেটা হচ্ছে তোমার হচ্ছে এমডিএইচ কনসেপ্ট। ঠিক আছে, আর একটা তোমার টাইপ হয় যেটা হচ্ছে, হ্যাঁ, 4 নম্বর টাইপ এমডিএইচ। ঠিক আছে, এমডিএইচ মানে কিছুই নয়, ম্যান পাওয়ার, ডেজ আর আওয়ার্স। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? এই ব্যাপার, মানে তোমাকে বললো যে 10 জন লোক 10 দিনে 10 ঘন্টা করে কাজ করে যে কাজটা করতে পারে, যদি আমার কাছে 15 জন লোক থাকে কত দিনে 8 ঘন্টা করে কাজ করে সেই কাজটা কমপ্লিট করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে এই টোটাল এই কত রকমেরই টাইপ হয়। এবার এই টাইপ গুলো থেকেই একটু ঘুরিয়ে পেঁচিয়ে অঙ্কগুলোকে করা যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা শুরু করব, আজকে হচ্ছে আমি পরপর পরপর বলে যাচ্ছি, তোমরা একটু দেখে যাও, তারপরে আমি একটু আবার ডিসকাস করব। ওকে, তাহলে চলো পরপর পরপর বলে যাই। হুম, এক্সাম্পল দেবো আর বলে বলে যাব। ঠিক আছে, আমাকে ফার্স্টে আমি হচ্ছে যেটা শুরু করছি, প্রথমে হচ্ছে বলছি যে টাইপটা তোমার 1 নম্বর, আজকেরই যেটা শুরু হচ্ছে এটা এটা হচ্ছে টোটালটা বলে দিলাম আগেগুলো। আজকে যেটা শুরু করছি সেটা 1 নম্বরটা। ধরো আমাকে দেওয়া আছে যে এ একটি কাজ, এ হচ্ছে একটি কাজ এক্স দিনে করে। ঠিক আছে, এক্স দিনে করে। আর হচ্ছে বি সেই সেম কাজটাই তোমার হচ্ছে ওয়াই দিনে যদি করে, তাহলে আমার কাছে জিজ্ঞাসা করেছে যে এ প্লাস বি কত দিনে করবে, এ প্লাস বি কত দিনে করবে, কত দিনে করবে। এটা দুটো প্রসেস হয়। ঠিক আছে, আমি প্রথমে বলে দিচ্ছি। প্রথম প্রসেসটা হয়, তুমি এটাকে এইভাবে ভাবো, আমি একবার একটু তোমরা একটু দেখো কিভাবে আসছে প্রসেসটা, তাহলে একটু আইডিয়াটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এ একটি কাজ এক্স দিনে করে, মানে এক্স দিনে ও পুরো এক অংশ মানে পুরো হোল কাজটা করছে। তাহলে এ একদিনে কতটা করছে বলো তো? একদিনে করছে একের এক্স অংশ না? সবাই বলো হ্যাঁ কি না? একদিনে এক, হ্যাঁ, তাহলে এ হচ্ছে একদিনে করছে একের এক্স অংশ। সিমিলারলি বি একদিনে কতটা করছে, একের ওয়াই অংশ, একের ওয়াই অংশ, হ্যাঁ কি না বলো? তাহলে দুজনে যদি একদিন কাজ করে, একসাথে কাজ করে, মানে এ প্লাস বি মিলিয়ে করে, তাহলে তারা দুজনে একদিনে কত করছে? দুজনে দেখো একদিনে করছে একের এক্স মানে 1/x/1/y, এটা দুজনে হচ্ছে একদিনে করছে এত অংশ, এত অংশ করছে। এবার আমি টোটাল কাজটা কত ধরেছিলাম? এক অংশ। এক অংশ যদি টোটাল কাজ হয় আর এতটা করে যদি একদিনে করে, তাহলে এই এক অংশকে আমি যদি এই অংশটা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার কাছে টোটাল ডেজ পেয়ে যাব। আর এইটাকে তুমি জাস্ট ক্যালকুলেট করে দেখো, এটা হয় হচ্ছে 1 বাই, যেহেতু তলায় তুমি তো জানো না কি হয়, তাহলে এদের দুজনের মাল্টিপ্লাই নিয়ে নাও, এক্স ইন্টু ওয়াই, আর উপরে দেখো এক্স, এক্স ইন্টু ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে হয় ওয়াই, আর এক্স ইন্টু ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করলে হয় এক্স।
তাহলে এইভাবে হচ্ছে তোমার ফ্র্যাকশনের যোগ বিয়োগ যারা জানো করতে পারছো। আর এইটা মানে আমি কি বলেছিলাম যে 1 বাই কোনো ফ্র্যাকশন থাকা মানে কি সেটাকে উল্টে লেখা যায়। তাহলে এক্স ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস এক্স আছে, আমি সেটাকে তো এক্স প্লাস ওয়াই লিখতে পারি। মানে 2 প্লাস 3 থাকলে আমি তো সেটাকে 3 প্লাস 2 লিখতেই পারি। তাহলে আমার কাছে ফর্মুলাটা কি দাঁড়ালো, মেন ফর্মুলাটা যেটা লাস্টে গিয়ে দাঁড়ালো, আমি ফর্মুলাটা একেবারে ডিরাইভ করে তোমাদের দেখালাম, কিন্তু যেটা মেন যেটা দাঁড়ালো যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এ প্লাস বির হচ্ছে তোমার টাইম লাগবে, এ প্লাস বির টাইম লাগবে হচ্ছে তোমার এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিন। এরা দুজনে মিলে তাহলে এই টাইমের মধ্যে পুরো কাজটাকে কিন্তু এরা কমপ্লিট করে ফেলতে পারবে। বুঝতে পারলে সবাই, হ্যাঁ কি না? ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কাছে মনে রাখতে হবে, এইটা হচ্ছে আমাকে রিমেম্বার রাখতে হবে। ওকে, এটা আমার কাছে কিন্তু মনে রাখতে হবে। এটা তো দিয়ে হলো একটা, এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। কোশ্চেন ধরো, আমি ধরো ছোট্ট কোশ্চেন বলছি, ঠিক আছে? কোশ্চেনটা বলছি, ধরো আমি এরকম দিচ্ছি যে এর কাজটা করতে ধরো টোটাল কাজটা করতে টাইম লাগে ধরো 10 দিন। ওকে, বি এর টোটাল কাজটা করতে টাইম লাগছে হয়তো 20 দিন। ওকে, তাহলে তোমার ফর্মুলা অনুযায়ী এ প্লাস বি তাহলে কতদিন লাগবে? এ প্লাস বি লাগবে দেখো 10 × 20 বাই 10 + 20, 30 দিন। হ্যাঁ, তাই তো? তাহলে তোমার হয়ে গেল হচ্ছে 200/30, মানে তুমি 0 0 কাটো, তাহলে তোমার লেগে গেল হচ্ছে 3 × 6 = 18, 6 × 2 = 3 দিন। বুঝতে পেরেছো? এইটা তো একটা প্রসেস হলো, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস হলো। এইবারে আমি ধরো এই অঙ্কটাকেই যদি আমি রেশিও বা এলসিএম মেথডে করতে চাই তাহলেও হবে। এলসিএম মেথডে যদি করতে চাই সেটাও তাহলে ইজিলি হয়ে যাবে। ওকে, দেখো কিভাবে হচ্ছে। এলসিএম মেথডে করার আগে আমি তোমাকে একটা ছোট্ট একটু আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে? ছোট্ট আইডিয়াটা হচ্ছে একটু দিয়ে দিই। আইডিয়াটা কি? আইডিয়াটার নাম হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি? আগে প্রথমে লিখছি টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক, আচ্ছা টোটাল ওয়ার্ককে আমরা পুরো ক্লাসে শর্টে লিখবো টি ডব্লিউ দিয়ে। ঠিক আছে, টোটাল ওয়ার্ক এটা, এইটা একটা টার্ম আছে। সেকেন্ড একটা টার্ম আছে টোটাল টাইম। টোটাল টাইম, ঠিক আছে, যেটাকে আমরা কি দিয়ে লিখবো। আর একটা টার্ম আছে যেটাকে বলছি হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি যেটাকে হচ্ছে আমরা ই দিয়ে লিখবো, ক্যাপিটাল ই বা স্মল ই, যে কোনো ইচ্ছা তোমরা যেটা ইচ্ছে লিখতে পারো। এখানটার ব্যাপারটা কি বলতো, এফিসিয়েন্সি আর কিছুই নয়, এফিসিয়েন্সি হচ্ছে টোটাল ওয়ার্ক বাই টাইম, টোটাল টাইম। ঠিক আছে, টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম। ধরো আমি তো একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরো এ এ হচ্ছে তোমার হচ্ছে একটা কাজ তোমার আহ 10 দিনে যদি করতে পারে গোটা কাজটা, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? তাহলে টোটাল ওয়ার্কটা আমার কত ধরে নাও, টোটাল ওয়ার্কটা তুমি ধরে নাও হচ্ছে 1, তাহলে আমার এফিসিয়েন্সি অফ এ হয়ে যাবে 1/10। ঠিক আছে, আর একটা ছোট্ট যদি আর একটু ভালোভাবে বোঝায়, যদি এ একটা কাজ 10 দিনে করে, আর আচ্ছা এক্সাম্পলটা এইখানটাই লিখি তাহলে একটু দেখতে সুবিধা হবে। এ এক্সাম্পল, এ একটা কাজ তোমার 10 দিনে করছে 10 ডেজ, আর বি একটা কাজ তোমার করছে হচ্ছে 20 ডেজে। ওকে, তাহলে আমি বলতে চাইছি এইবার তাহলে আমরা টোটাল ওয়ার্ক কিভাবে ক্যালকুলেট করব বলো তো? টোটাল ওয়ার্কটা ক্যালকুলেট করব এই দুজনের হচ্ছে আমি হচ্ছে লসাগু নেবো। বুঝতে পেরেছো তোমরা? এই দুজনের লসাগু নেবো, যেটাকে ইংলিশে বলে এলসিএম। ঠিক আছে, এই দুজনের লসাগু নাও, তাহলে লসাগু নিলে কত হয়? 20 হয়। তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেল 20। তাহলে এফিসিয়েন্সিটা এবারে ক্যালকুলেট করব। এফিসিয়েন্সি কি? এফিসিয়েন্সি হবে এ কি হবে 20/10, কারণ টোটালটা কাজ করতে লাগছে 10 দিন, তাহলে এর হয়ে গেল এফিসিয়েন্সি 2। আর এর ক্ষেত্রে কত হবে? এর ক্ষেত্রে হবে 20/20, মানে এর এফিসিয়েন্সি হয়ে গেল 1। বুঝতে পারলে তোমরা ব্যাপারটা, হ্যাঁ কি না?
ওকে, এইটাই হচ্ছে আমি অ্যাপ্লাই করে এখানটা বাকি ক্যালকুলেশন করবো। তাহলে এর 10 দিন লাগছে, এর 20 দিন লাগছে, তাই তো? আচ্ছা, এখানটায় তো আমি এটা বলে দিয়েছিলাম। তাহলে আমার তাহলে কি হলো, এইটা হলো আমার এফিসিয়েন্সি অফ এ, আর এইটা হয়ে গেল আমার এফিসিয়েন্সি অফ বি। ঠিক আছে, এবার এইখানটায় দেখো, তাহলে আমি এখানটায় 10 দিন, 20 দিন, এর হচ্ছে লেগেছিল 10 দিন, বির লেগেছিল হচ্ছে 20 দিন। আমি হচ্ছে এদের কাজ কি, আমার এলসিএম মেথড মানে আর কিছুই নয়, আমি এদের এফিসিয়েন্সিটা বের করবো আর টোটাল ওয়ার্কটা বের করবো। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, এদের দুজনের লসাগু হবে, লসাগু দেখো 20 হয়ে যাচ্ছে। আর তাহলে এফিসিয়েন্সিটাকে আমি স্মল ক্যাপিটাল ইতে লিখছি, এর এফিসিয়েন্সি কত হচ্ছে 2, এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে তোমার 1। তাহলে আমার এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি কত হচ্ছে বলো? এফিসিয়েন্সি অফ এ, হুম, এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 1 মানে 3। আমার কাছে টোটাল ওয়ার্ক কত আছে 20। আর আমি এক্ষুনি কি বলেছিলাম যে এফিসিয়েন্সি মানে কি, টোটাল ওয়ার্ক বাই টাইম। তাহলে এখান থেকে তো আমরা এটাও তো বলতে পারি যে টাইম মানে হচ্ছে টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। মানে টাইমটাকে তুমি উপরে তুলে দাও, এফিসিয়েন্সিটাকে নিচে নামিয়ে দাও, একই ব্যাপার। তাহলে আমার কাছে টোটাল টাইম তাহলে কত লাগছে, টাইমটা তাহলে আমার কত লাগছে, টাইমটা হচ্ছে টোটাল ওয়ার্ক কত 20 ছিল, এফিসিয়েন্সি কত হয়ে গেল 3। তাহলে দেখো এটা সিম্পল, দেখো এইখানটায় সেই একই চলে এসছে না, 6 পূর্ণ 2 এর 3 দিন, একই না? বুঝতে পেরেছো সবাই? তাহলে এলসিএম মেথড দিয়ে হচ্ছে আমাদের করতে গেলে আমাদের কিন্তু এই এফিসিয়েন্সি ব্যাপারটা হচ্ছে আমাকে জানতে হবে, একই না? বুঝতে পেরেছো? বলো। ও, কোনটা? এলসিএমটাই তোমার সহজ হবে, কারণ আগেরটাই কিছু কিছু ক্যালকুলেশন যখন আসবে তোমরা বুঝতে পেরে যাবে। আমি দুটো মেথডেই করাবো, কিন্তু তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে যে কোনটা ইজি হচ্ছে আর কোনটা কঠিন হচ্ছে। ঠিক আছে, দেখা যাক তাহলে, কোনো অসুবিধা নেই, আমরা করতে করতে তো আইডিয়া চলে আসবে। দেখো এখানটাই বলেছে, যারা আগেরটাই করতে আমি দুটো প্রসেসেই করিয়ে দিচ্ছি যাতে তোমাদের হ্যান্ডি হয়ে যায় ব্যাপারটা। বলেছে জন একজন আছে যারা একাই একটি কাজ হচ্ছে 20 দিনে করে। তাহলে জন বলছে 20 দিনে করছে, এবং রবি, হ্যাঁ রবি বলেছে এখানটা, হ্যাঁ রবি একাই সেই কাজটি 28 দিনে যদি করে, তাহলে তারা একসাথে কাজ, যদি তারা একসাথে কাজ করে তাহলে কাজটি করতে তাদের কত সময় লাগবে। তাহলে আমি প্রথম মেথড 1 অনুযায়ী আমাদের কি হবে, 20 × 28 বাই 20 + 28, তাহলে হয়ে গেল তোমার হচ্ছে 20 × 28 বাই 48, হ্যাঁ কি না? ওকে, বুঝতে পেরেছো এটা? তাহলে এটাকে তোমরা সিম্পল ক্যালকুলেশন করো। তাহলে এটাকে তুমি যদি সিম্পল সিম্পল ক্যালকুলেশন করো কত হচ্ছে, এখানটায় 10 হয়ে যাচ্ছে, এটাকে কাটলে 24 হচ্ছে, এটাকে কাটলে 14 হচ্ছে, 2 দিয়ে কাটছি, সব কিছুকে 2 দিয়ে কাটছি। তাহলে এটাকে কাটলে তোমার 12 হচ্ছে, আবার এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এটা 7 হচ্ছে, 2 দিয়ে কাটলে 6 হচ্ছে, এখানটায় 2 দিয়ে কাটলে 5 হচ্ছে, এখানটায় 2 দিয়ে কাটলে 3 হচ্ছে, তাহলে 5 7 35/3। তাহলে কত, 11 3 33 পূর্ণ 2 এর 3, এটা হলো। এটা তো একটা ক্যালকুলেশন হলো। এইবার হচ্ছে আমি বলছি যে তোমার এলসিএম মেথড দিয়ে কিভাবে করতে হবে। দেখো এলসিএম মেথডে আমার কি বলেছিলাম, যে প্রথম জনের হচ্ছে কতদিন লাগছে 20 দিন, সেকেন্ড জনের মানে এটা হচ্ছে জন, আর এটা হচ্ছে সেকেন্ড জন কি আছে রবি, রবির 28 দিন লাগছে। তাহলে এদের দুজনের এলসিএম ফাইন্ড করতে বলেছিলাম, এলসিএম মানে যেটা টোটাল ওয়ার্ক হয়ে যাবে আমার। ঠিক আছে, 28 আর 20-র এলসিএম কত হবে বলো কেউ? 140, তাই তো? 140 যদি হয় তাহলে তোমার হচ্ছে এফিসিয়েন্সি কত করে হচ্ছে, 20-র কত হয় 7, এর 5। তাহলে আমার কি করতে হবে, টোটাল টাইম মানে কি বলেছিলাম, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি। তাহলে টোটাল এফিসিয়েন্সি এখানটায় কত হচ্ছে, 5 আর 7 যোগ করলে কত হয়, এইভাবে 5 আর 7, হ্যাঁ 5 7 যোগ করলে কত হয়, 12 হয়। তাহলে টোটাল এফিসিয়েন্সি, তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে 140/12। তাহলে তোমার হয়ে যাচ্ছে, তুমি হচ্ছে 4 দিয়ে কাটো, 4 3 12, আর 4 3 12, আর 4 5 20, 35/3, এই একই চলে এলো। তুমি যেটা ইচ্ছা করতে পারো, কিন্তু এইটা থেকে তোমরা বুঝতে পারলে না যে কোনটা সহজ কোনটা কঠিন। ঠিক আছে, তাহলে দুটো মেথড হয়ে গেল, এটা M2 মেথড, মানে এলসিএম মেথডটা দিয়ে কিন্তু করতে পারো। মানে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু আমরা এলসিএম মেথড দিয়ে কিন্তু করলে হচ্ছে এখানটায় হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক।
দেখো এখানটায় কি বলেছে, বলেছে রিয়া এবং সঙ্গীতা যথাক্রমে 6 দিন ও 8 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এইবারে বলেছে রিয়া একাই কাজটি শুরু করে এবং তারপর 3 দিন পর সঙ্গীতা রিয়ার সাথে যোগ দেয়। তারা উভয়ে বাকি কাজটি কতদিনে সম্পূর্ণ করে। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে তুমি আগে এইটা ভাবো, এখানটায় এখানটায় কিন্তু তোমাকে এফিসিয়েন্সিটা দিয়ে করলেই কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, কেন বলছি তুমি একটু ভেবে দেখলেই বুঝতে পারবে। তাহলে রিয়াকে আমি আর দিয়ে লিখছি, সঙ্গীতাকে এস দিয়ে লিখছি। রিয়া আমার কত দিনে করছে? 6 দিনে করছে। সঙ্গীতা কত দিনে করছে? 8 দিনে করছে। তাহলে টোটাল ওয়ার্ক মানে কি বলেছিলাম? এলসিএম অফ 6 আর 8। 8 আর 6 এর এলসিএম নিলে কত হবে গো? 24। তাহলে আমার এফিসিয়েন্সি কত হচ্ছে? এফিসিয়েন্সিকে আমি ক্যাপিটাল ই দিয়ে লিখি। এফিসিয়েন্সি মানে কি? 24/6 করব। মানে রিয়ার এফিসিয়েন্সি হবে টোটাল ওয়ার্ক বাই টাইম। এটা হচ্ছে টাইম বেসিক্যালি। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক বাই টাইম 6। তাহলে 4×6 = 24 হলো। আর এখানে 24/8, 3×8 = 24। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা এটা? হ্যাঁ কি না? এইবারে বলো, হ্যাঁ এইবারে বলো টোটাল ওয়ার্ক তো 24। ঠিক আছে, তার কিন্তু আমার কাছে এখানে একটা জিনিস দেওয়া আছে, রিয়া একাই কাজটি শুরু করে এবং 3 দিন পর সঙ্গীতা যোগ হয়। তাহলে তুমি ভেবে দেখো, এই ধরো কাজটা চলছে টোটালটা, বলছে এখান থেকে রিয়া তো এখানটাই শুরু করছেই, তারপরে 3 দিন পর, 3 দিন হয়ে যাওয়ার পর, 3 days হয়ে যাওয়ার পর, তারপরে রিয়া প্লাস সঙ্গীতা হচ্ছে। তার আগে কিন্তু রিয়া করেছে। তাহলে রিয়া 3 দিনে কতটা করছে? 3 দিনে কতটা টোটাল ওয়ার্ক করে ফেলছে রিয়া? তাহলে রিয়া তাহলে 3 দিনে কতটা করে ফেলছে বলো তো? তোমার এফিসিয়েন্সি আমি কি বলেছিলাম, যে তোমার টোটাল ওয়ার্ক বাই টাইম হচ্ছে এফিসিয়েন্সি। মানে তুমি এটাকে তো এরকম লিখতে পারো যে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, এটা লিখতে পারো তো। তাহলে রিয়া মানে 3 দিনে টোটাল কতটা কাজ করছে দেখো। রিয়ার এফিসিয়েন্সি কত? 4। কতদিন টাইম নিচ্ছে? 3 দিন। তাহলে 12 অংশ কাজ করে ফেলছে। তাহলে আমার কাছে রিমেনিং ওয়ার্ক কতটা আছে? রিমেনিং ওয়ার্ক কতটা আছে? রিমেনিং ওয়ার্ক, তোমার টোটাল ওয়ার্ক তো 24, সেখান থেকে রিয়া তো করে ফেলছে 12। তাহলে 12 হচ্ছে আমার রিমেনিং ওয়ার্ক। এইবারে সেই রিমেনিং ওয়ার্কটা এরা দুজনে মিলে করছে। তাহলে রিমেনিং ওয়ার্কটা যদি এরা দুজনে মিলে করে, তাহলে টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে? তোমার টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এখানটায় টোটাল ওয়ার্ক মানে কি? রিমেনিং ওয়ার্ক 12, আর এদের দুজনের এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সিটা কত হচ্ছে? 4×3=7। একই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 1 তোমার হচ্ছে 5×7, তাই তো? 1×5=7। এইবারে তোমরা দেখো এখানটায় কোনো উত্তরই কিন্তু 1×5=7 নেই। কেন নেই? কারণ আগে তো 3 দিন তো কাজ করে ফেলেছে। আমার তাহলে টোটাল কাজটা করতে তো কতক্ষণ টাইম লেগেছে সেইটা জিজ্ঞেস করেছে। পুরো কাজটা করতে কতদিন টাইম লেগেছে? আগে 3 দিন করেছিল, এখন 1×5=7 করছে। তাহলে টোটাল হচ্ছে 4×4=7। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? ওকে, কিন্তু এই অঙ্কটায় আমি কিন্তু একেবারে খুব সহজে, কিন্তু তোমাদের একটু অন্যভাবে যদি একটু ভাবতে বলি, এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। আগে হচ্ছে এই ছবিটা হচ্ছে দেখে নাও। এখানটায় সরি 4×4 লিখেছি, এটা যেহেতু 5×7 ছিল তাহলে অপশনটা হচ্ছে বি। 4×হচ্ছে 5×7। তোমরা কিন্তু পরীক্ষার হলে এই ভুলটা করো না, উত্তর বের করলে 1 আর মেরে দিও না ভুল উত্তর, তাহলে কিন্তু বেকার হয়ে যাবে। হুম, ঠিক আছে, হলে প্রবলেম নেই, কিন্তু যেন আবার না হয়। ওকে, চলো তাহলে, কিন্তু এই অঙ্কটাকে আমরা যদি একটু ভালোভাবে ভাবি না, একটা সহজ ভাবেও করা যায়। কিভাবে করা যায় বলছি দেখো। আমার কাছে দেখো, এখানটায় দেখো, আগে এগুলো দেখে নাও। তাহলে রিয়ার এফিসিয়েন্সিটা কত? 4, এটা হচ্ছে 3, আর হচ্ছে টোটাল ওয়ার্কটা হচ্ছে 24। আমি একটু আগে বুঝিয়ে নিই, তাহলে তোমাদের ভাবতে একটু সুবিধা হবে। দেখো আমি কি বলছি দেখো, আমি বলছি আমার কাজটা তো শুরু হচ্ছে, পরপর 3 দিন হচ্ছে শুধু কেবলমাত্র রিয়া করেছে। তারপরে যতদিন কাজটা করছে সেইটা হচ্ছে তোমার করছে হচ্ছে তোমার হচ্ছে রিয়া প্লাস সঙ্গীতা মিলে করছে। ঠিক আছে, বাট আমাকে জানতে চাইছে টোটাল ওয়ার্কটা কত। আমি কি এরকম ভাবতে পারি? দেখো তো একটু ভেবে, যে আমি ভাবছি যে এখানটায় তো
টোটাল ওয়ার্কটা তো প্রথমে আমার কাছে কত ছিল, 24 ছিল, দেখবে এলসিএমটা দেখবে 24 ছিল। কিন্তু আমি এটা ভেবে নিচ্ছি যে ধরো এখানটায় তো শুধু রিয়া করেছে, আমি আর এইখানটায় হচ্ছে রিয়া প্লাস সঙ্গীতা করেছে, আমি ভাবছি এখানটায় যদি রিয়া তো করেছে ঠিকই, কি যদি সঙ্গীতাও করতো এখানটায়, সঙ্গীতাও যদি 3 দিন কাজটা করতো, সঙ্গীতার দেখো আমার এফিসিয়েন্সি কত আছে, 3 আছে, তাহলে সঙ্গীতাও যদি টোটাল কাজটা করতো তাহলে সে কতটা কাজ করতো, 3 দিন কাজ করছে সঙ্গীতা, যার এফিসিয়েন্সি 3, তাহলে টোটাল 9 অংশ কাজ করতো। বুঝতে পারলে কিনা? তাহলে তোমরা দেখো এই দুটোকে যদি যোগ করে দাও, 24 আর 9 কে যদি যোগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 33 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? 33 হয়ে যাচ্ছে। এইবারে তোমরা ভেবে দেখো, এখন আমি কি বলেছি, এখন কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমি বলতে চাইছি এই 3 দিনে এখানটায় রিয়া তো করছিল, এখন রিয়া প্লাস সঙ্গীতা এখানেও করছে, আবার এখানেও করছে, তাহলে টোটাল ওয়ার্কটা আমার তাহলে কত হয়ে গেল, 33। আর টোটালটাকে আমার তাহলে এফিসিয়েন্সি দেখো দুটোতেই যেহেতু আর প্লাস এস আর আর প্লাস আছে, তাহলে এদের টোটালটাকে যদি আমি এফিসিয়েন্সি অফ রিয়া প্লাস সঙ্গীতা দিয়ে ভাগ করে দিই, তাহলেই কিন্তু আমার কাছে দেখো টোটাল ডেটা চলে আসবে। তাহলে আমার এফিসিয়েন্সিটা কত ছিল, এফিসিয়েন্সিটা দেখো তোমার হয়ে ছিল হচ্ছে কত, 4+3, এই যে 4 আর 3 দেখো 7 ছিল, তাহলে এখানটায় দেখো 33 কে তোমরা যদি 7 দিয়ে ভাগ করে দাও একেবারে, তাহলে কত আসছে দেখো, 4×7=28, 29, 30, 5-এর 7, একেবারে উত্তরটা চলে এলো নাকি? ভাবনাটা বুঝতে পারলে আমি কি প্রসেসে ভাবছি? আগেরটা দিয়ে করতেই পারো, কিন্তু আমি তোমাদের জাস্ট ভাবনাটা বোঝাতে চাইছি। বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি এখানটায় যে 3 দিন ধরো রিয়া কাজ করেছিল, ওখানটায়ও আমি ঢুকিয়ে দিচ্ছি আগে, তোমার একে ঢুকিয়ে দিচ্ছি, সঙ্গীতাকে ঢুকিয়ে দিচ্ছি ওখানটায়। তারপরে কি করছি, টোটাল যতটা হচ্ছে সেইটাকে আমি হচ্ছে দুজনের এফিসিয়েন্সির সাম দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমার কাছে একেবারে পুরো উত্তরটা চলে আসছে। আর না হলে আগের বারে কি করতে হচ্ছিল, যেটা রিমেনিং ওয়ার্ক সেটাকে কতদিন লাগছে সেটা করতে হচ্ছিল, প্লাস এর সাথে হচ্ছে আমাকে 3 করতে হচ্ছিল, তবেই গিয়ে কিন্তু আমার কাছে 4×5=7 আসছিল। এই জিনিসটা পরের দিন যখন আমরা হচ্ছে আর একটা কনসেপ্ট বুঝবো তখন কাজে লাগবে, সেই জন্য হচ্ছে আমি একবার বলে রাখি, কারণ বারবার বারবার বলতে বলতে তোমাদের কিন্তু পুরো একদম রক্তের সাথে মিশে যাবে ব্যাপারগুলো। এইবার দেখো সুমিত ও রাজীব দুজন আছে, সুমিত আছে রাজীব যে আছে, একসাথে একটি কাজ 20 ঘন্টায় করতে পারে, এবং সুমিত একাই সেই কাজটি 25 ঘন্টায় করতে পারে। এইবার বলছে রাজীব একাই সেই কাজটি কত ঘন্টায় করতে পারবে। আচ্ছা, প্রথমে বলে দিয়েছে যে সুমিত একসাথে কাজটা হচ্ছে 20 ঘন্টায় করছে, দুজনে মিলে হচ্ছে 20 ঘন্টায় করছে, ঠিক আছে, যেখানে সুমিত একাই কাজটা হচ্ছে 25 ঘন্টায় করতে পারে। তুমি এরকম ভাবো, সুমিত প্লাস রাজীব এরা কত ঘন্টায় করছে, 20 আওয়ার্সে করছে। আর এখানটাতে তোমার তারপরে কি বলা আছে, শুধু সুমিত কত ঘন্টায় করছে, 25 ঘন্টাতে করছে। তাহলে এদের দুজনের আবার এলসিএম নাম, যেটা আমার কাছে টোটাল ওয়ার্ক হবে, ঠিক আছে, এদের দুজনের এলসিএম নিলে কত হচ্ছে দেখো, 100 হচ্ছে। 100 যদি হয় তাহলে এফিসিয়েন্সিটা ভাবো, এফিসিয়েন্সিটা ভাবো, সুমিত এখানটা কিন্তু সুমিত প্লাস রাজীবের এফিসিয়েন্সি, তাহলে সুমিত প্লাস রাজীবের এফিসিয়েন্সি কত হচ্ছে গো, 5 হচ্ছে। 100/20, 100/20 মানে 5। আর শুধু কেবলমাত্র সুমিতের এফিসিয়েন্সি কত হচ্ছে, 100/25 মানে 4। তাহলে যদি সুমিত প্লাস রাজীবের এফিসিয়েন্সি 5 হয় একসাথে, সুমিতের যদি এফিসিয়েন্সি 4 হয়, তাহলে শুধু কেবলমাত্র রাজীবের এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি অফ রাজীব তাহলে কত হচ্ছে, 5 - 4 দুজনের থেকে, তাহলে 1 হচ্ছে। আমার টোটাল ওয়ার্ক কত ছিল, তাহলে রাজীবের কত টাইম লাগবে, টাইম অফ রাজীব কত লাগছে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ রাজীব, তাহলে টোটাল ওয়ার্ক কত ছিল, 100/1 করো, তাহলে হয়ে যাচ্ছে কিন্তু আমার 100 আওয়ার। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? এগুলোকে হচ্ছে এইভাবে একটু করে দিলে একটু দেখতেও সুন্দর লাগছে, মনে হচ্ছে বাহ কোনো কিছু ড্র করছি আর কি। তাহলে এটা হচ্ছে টাইম। আচ্ছা, দাঁড়া, যারাও আছে তাদেরকে আমি একবার জাস্ট, অনেকে তো হ্যাঁ বলছে না, তাদের একটু জিজ্ঞাসা করে নি। ওকে, ইপসিতা বুঝতে পারছো, তুমি একটু লেটে জয়েন করলে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড ডেটটা আমি আবার পরের দিন আসবে, বা আজকেও যদি অন্য কোনো প্রসেস আছে আমি তাহলে আরেকবার বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই।
অন্য কোনো যদি অঙ্ক থাকে। চলো দেখো এখানটায় কি বলেছে, জুলি আর রাহুল দুজন আছে, তারা একসঙ্গে একটি ঘর রং করার জন্য 12 দিনে সম্পন্ন করতে পারে। ঠিক আছে, দাঁড়াও ফোন করেছে, এটা মিউট করে দিই। ওকে, পরে কথা হচ্ছে। একসঙ্গে একটি ঘর রং করার কাজ হচ্ছে 12 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে জুলি মানে জে প্লাস রাহুল মানে আর, এরা হচ্ছে কতদিন টাইম নিচ্ছে, 12 ডেজ। তাহলে এখানটায় টাইমটা লিখছে। ওকে, যদি জুলি একা এই ঘরটি 20 দিনে রং করতে পারে, জুলি তাহলে কত দিনে বলছে, 20 দিনে। ঠিক আছে, তাহলে আমাকে টোটাল ওয়ার্ক কি হবে, এদের দুজনের এলসিএম নিতে হবে। হুম, তাহলে দেখো 20 আর 12 এলসিএম কত হয়। সবসময় ভাববে এরকম যে হ্যাঁ 60 তো হয়, কিন্তু তোমরা কিভাবে ভাববে, সবসময় এই দুটোর মধ্যে যেটা বড় হবে সেইটার মাল্টিপিল গুলো নাও, আর দেখো ছোটটা দিয়ে কোনটাই ভাগ যাচ্ছে। 20 2 40 হচ্ছে, দেখো 12 দিয়ে হচ্ছে না, 20 3 60 হচ্ছে, দেখো 12 দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে 60 কিন্তু হয়ে যাবে। তাহলে এবার এফিসিয়েন্সিটা কত হবে, এফিসিয়েন্সিটা তাহলে তোমার হচ্ছে জুলি প্লাস রাহুলের এফিসিয়েন্সি হয়ে গেল 60/12 মানে 5, আর এখানটায় হচ্ছে 60/20 মানে হচ্ছে 3। তাহলে এখানটায় জুলি আর এখানে জুলি প্লাস রাহুল, তাহলে এফিসিয়েন্সি অফ রাহুল কত হচ্ছে, 5 - 3 মানে 2। আর তাহলে আমার টাইম কত লাগবে, টাইম অফ রাহুল কত লাগবে, আমার কাছে টাইমই তো চেয়েছে। তাহলে কি হচ্ছে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি অফ রাহুল, টোটাল ওয়ার্ক কত বলো, 60/2 মানে 30 দিন, 30 ডেজ। তাহলে বুঝতে পেরেছো তোমরা, অপশন হলো এ, এ ফর এখন অনেক রাত। চলো তাহলে তারপরে কি বলছে, এ বি সি যথাক্রমে 20, 24 এবং 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। এখানে কিন্তু 3 দিন, এখানে কিন্তু 3 জন। ঠিক আছে, তাহলে 3 জনের আমি আগে কনসেপ্টটা একটু বুঝিয়ে দিই। দুজনেরটা তো বুঝিয়ে দিই, 3 জনেরটা বললে আর একটু সুবিধা হবে। তাহলে আমরা আগে যেটা বলেছিলাম যে এ যদি আমার এক্স দিন লাগে কোনো কাজ করতে, এক্স ডে, আর বি এর যদি আমার ওয়াই ডেজ লাগছে, তাহলে বলো এটা যদি লাগে তাহলে মানে একটা গোটা কাজ করতে এক্স ডে লাগছে, তাহলে এক্স ডে তে যদি গোটা কাজ মানে ধরো এক অংশ যদি হয়, তাহলে একদিনে এরা কত করছিল, একদিনে করছিল হচ্ছে 1/x, আর এ হচ্ছে একদিনে করছিল 1/y, 1/y। তাহলে দুজনে মিলে এ প্লাস বি মিলে তোমার হচ্ছে একদিনে করছিল, এ প্লাস বি মিলে একদিনে কতটা করতে পারছিল, 1/x প্লাস 1/y। তাহলে এটা যদি তারা একদিনে করে আর টোটাল কাজটা এক হয়, আর যেহেতু এতটা অংশ তারা একদিনে করছে, তাহলে এক পুরো গোটা অংশকে আমি যদি এই ছোট একটা অংশ মানে তোমরা ভাবো 100 পরিমাণ হচ্ছে গোটাটা, আর একদিনে করছে 20টা, তাহলে কত কত দিন টাইম লাগবে, 100/20, এরকম ভাবতে বলছি আর কি। বা গোটাটা হয়তো 100টা, আর একদিনে তারা করছে হচ্ছে, মানে তোমরা এরকম ভাবে যে তোমরা হচ্ছে তোমাদের কাছে ধরো যে কোনো একজনের কাছে ধরো 100খানা আম আছে, তোমরা দিনে ধরো খুব মেরে কেটে 10টা আম খেতে পারো, তাহলে টোটাল আমার কত দিন লাগবে টোটাল আমটা খেতে, 100/10 মানে 10 দিন লাগবে, সেরকম ব্যাপার আর কি। তাহলে টোটাল কাজ হচ্ছে এক, আমার একদিনে করছে 1/x প্লাস 1/y, তাহলে টোটাল কত দিন লাগবে 1/x, তাহলে এইটাকে সিম্পলিফাই করলে আমার কাছে আসছিল হচ্ছে xy/x+y, এইটা হচ্ছে আসছিল। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমরা এই মুহূর্তে মুছে দেবো। কেন মুছে দেবো তোমরা একটু বুঝতে পেরে যাবে। তাহলে এটা ছিল দুজনের ক্ষেত্রে। এবার যদি আমি 3 জন যদি আমার থাকে, তাহলে এটা ধরো জেড ডেস, তাহলে একদিনে সি কতটা কাজ করতে পারবে, 1/z। তাহলে 3 জনে যদি আমাকে একদিনে কাজ করে, এ বি সি 3 জনে যদি আমার হচ্ছে একদিনে কতটা করছে, একদিনে তাহলে কতটা করছে, 3 জনে একদিনে দেখো করছে তোমার 1/x প্লাস 1/y প্লাস 1/z। ঠিক আছে, তাহলে টোটাল টাইম কতটা লাগবে, টোটাল টাইম কতটা লাগবে, টোটাল টাইম লাগবে হচ্ছে, পুরো কাজটা ছিল এক, তারা 3 জনে মিলে একদিনে যতটা করছে, মানে এটাই কিন্তু ওদের অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি, মানে তোমার হচ্ছে একদিনে যতটা কাজ করতে পারে সেটাই হচ্ছে তাদের এফিসিয়েন্সি হয়। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z, এটাকে সিম্পল যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখো 1 বাই তোমার তলায় হচ্ছে XYZ হয়ে যাবে, আর XYZ কে x দিয়ে ভাগ করলে হয় YZ প্লাস
এক্স ওয়াই জেড কে ওয়াই দিয়ে ভাগ করলে হয় এক্স জেড, প্লাস এক্স ওয়াই জেড কে জেড দিয়ে ভাগ করলে হয় এক্স ওয়াই। আর আমি বলেছি 1 বাই কোনো ফ্র্যাকশন থাকা মানে কি ফ্র্যাকশনটাকে উল্টে লেখা। তাহলে এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, যেটা আমি আগে পরে করে লিখলাম আর কিছুই না, একটা প্যাটার্নের মতো আর কি লিখলাম। তাহলে এইটা হচ্ছে আমার কাছে কিন্তু ফর্মুলা। ওকে, এইটা কিন্তু আমাকে হচ্ছে আইদার তুমি এইটা মনে রাখতে পারো, কিন্তু আমি বলবো যে এইটা মনে রাখার দরকার নেই। এইটা তুমি মনে রাখতে পারো, আমি কিন্তু বলবো যে এটা মনে রাখার দরকার নেই। তোমরা জাস্ট এলসিএম টাকে লাগাবে, তাহলে দেখবে কতটা ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এলসিএমটা যদি আমি লাগাই, দেখো কতটা ইজিলি হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। আমি কি বলেছি আমার কাছে, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই আগে। এর ধরো লাগছে আমার কাছে, ধরো সিম্পল, এর ধরো লাগছে 10 দিন, একটু নিচে লিখি তাহলে করতে সুবিধা হবে। এর লাগছে 10 দিন, বি এর লাগছে 20 দিন, আর সি এর লাগছে ধরো 40 দিন। ঠিক আছে, তাহলে এদের এলসিএম মানে টোটাল ওয়ার্কটা কত হবে? টোটাল ওয়ার্ক হয়ে যাবে এদের তাহলে লসাগু, সবচেয়ে বড়টার মাল্টিপল নাও, 40 দেখো প্রত্যেকটা ভাগ দিয়ে যাচ্ছে, তাহলে 40 করে দাও। তাহলে এফিসিয়েন্সি বের করো এবারে। এর এফিসিয়েন্সি কি হবে? 40/10 মানে 4, 40/20 বির হবে মানে হচ্ছে 2, আর 40/40 মানে 1। ঠিক আছে, এইটা হয়েছে ব্যাপার। ঠিক আছে, আর আমি কি বলেছিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সির কতদিন লাগবে? এ প্লাস বি প্লাস সি এর টাইমটা কতটা লাগবে? টাইম অফ এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সি অফ এ প্লাস এফিসিয়েন্সি অফ বি প্লাস এফিসিয়েন্সি অফ সি। তাহলে দেখো টোটাল ওয়ার্ক কত হচ্ছে বলো? টোটাল ওয়ার্কটা 40, আর এদের 40 4 তোমার হচ্ছে 3 7। তাহলে এটা সিম্পল ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার কাছে উত্তর চলে আসবে। ঠিক আছে, এটা যেটা হবে হবে, কিন্তু এইটাই অ্যাপ্লাই করে হচ্ছে আমি পরের অঙ্কটা করে ফেলবো। দেখো কত ইজিলি করে ফেলা যায় অঙ্কটা। ওকে, চলো তাহলে আমাকে কত কত দেওয়া আছে? 20, 24 আর 30 দেওয়া আছে, এ আর বি সি এর, এ বি সি এর। ঠিক আছে, তাহলে আমার ফার্স্ট কাজ কি? টোটাল ওয়ার্ক ফাইন্ড করা। সবচেয়ে বড় কি? 30। ঠিক আছে, 30 এর মাল্টিপিল নাও, 30 দুগুণে 60, 30 60 কে দেখো 20 দিয়ে তো যাচ্ছে, 24 কি 60 কে ভাগ করছে? হ্যাঁ, মানে আমি বলতে চাইছি তাহলে, তাহলে হচ্ছে না, তাহলে 60 যেহেতু হচ্ছে না, তার পরেরটাও হবে না, 90 তো হবেই না, কারণ 20 ভাগ যাবে না। তাহলে আমার কাছে 120 দিয়ে গেলে দেখবে হচ্ছে 120 দিয়ে হয়ে যাচ্ছে। তোমরা এইভাবে হচ্ছে এলসিএমটা এইভাবে ফাইন্ড করবে, তাহলে হচ্ছে আমাদের এফিসিয়েন্সি কত হচ্ছে বল? 20/120 মানে হয়ে যাচ্ছে 6। 24, 24, 120/24 দেখো 5 আসছে, আর তোমার হয়ে যাচ্ছে 120/30 দেখো 4 আসছে। তাহলে টোটাল এফিসিয়েন্সিটা কত হচ্ছে? 5 6 4 10 5 15। টোটাল ওয়ার্কটা কত? 120। তাহলে আমাকে বলছে তারা যদি একসাথে কাজ করে তাহলে কত টাইম লাগবে? টাইম মানে কি? টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি 15, তাহলে হয়ে গেল 8। 15 8 120। কে কে বুঝতে পারলে বলো, আর কে কে বুঝতে পারলে না বলো। তাহলে অপশন হলো এ। ওকে, ওকে, গোলাম ভাই, আমরা চন্দন ভাই, এলসিএম তুমি তোমার পছন্দ মতো করতেই পারো, কিন্তু এই বারবার বারবার করতে করতে আইডিয়া চলে আসবে যে শর্টে কি করে ক্যালকুলেট করা যায়। আমার কাছে একটা অঙ্ক আছে লাস্টে, যেটার এলসিএম বের করতে গেলে একটু কালঘাম ছুটবে, চলো দেখা যাক। চন্দন ভাই বুঝতে পারছো ভাই? হুম, তুমি তো মানে আগে অনেকদিন থেকে পড়ছো, তাহলে নিশ্চয়ই এগুলো তো মানে আগেই করেছো। চলো তাহলে এবারে দেখো কি বলেছে। এ এবং বি একটি কাজ 10 দিনে করতে পারে, বি এবং সি একটি কাজ 12 দিনে করতে পারে, সি এবং এ একটি কাজ 15 দিনে করতে পারে। যদি তারা তিনজনে একই সাথে করতো তাহলে কাজটি করতে কত? এটা আমি আগে একটু বুঝিয়ে নিই, তাহলে কিন্তু মানে আমি জাস্ট প্রথম ক্লাস করলে একটু বুঝিয়ে বুঝিয়ে বলছি, পরের ক্লাসগুলোতে হচ্ছে পরের ক্লাসে মানে যতটুকু কনসেপ্ট লাগবে সেগুলো তো বোঝাবো। আহ বাকিটা হচ্ছে দেখো, একটু দেখো, জাস্ট একটু স্পিডে একটু বুঝিয়ে দিই। দেখো আমার কাছে বলেছে এ প্লাস বি টোটাল কাজটা বলছে যে এক্স দিনে করতে পারে, তাহলে এখান থেকে বলো তাহলে তারা একদিনে কতটা করবে? 1/x, দুজনে মিলে।
তারপরে বলছে বি প্লাস সি, এরা ধরো যদি ওয়াই দিনে করতে পারে তাহলে একদিনে কতটা করছে, 1/y। আবার বলছে সি প্লাস এ, ঘুরে গেল কিন্তু এ প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ, এটা যদি জেড দিনে করে তাহলে একদিনে কতটা করছে, 1/z। তাহলে বলো এদের দুজন এগুলো সব কটা যোগ করো, যোগ করলে দেখো 2 টাইমস এ প্লাস বি প্লাস সি আসছে নাকি। হুম, তাহলে এরা টোটাল একদিনে কতটা করছে বলো তো, টোটাল একদিনে করছে দেখো একের এক্স প্লাস একের ওয়াই প্লাস একের জেড, এটা করছে নাকি। হুম, একটু ভেবে দেখো, এটাই করছে দেখো, তিনজনে মিলে দেখো এইগুলো করছে একদিনে দেখো। কিন্তু এটা হচ্ছে 2 টাইমস হচ্ছে, কিন্তু এটা কিন্তু হচ্ছে 2 টাইমস। ওকে, 2 টাইমস কিন্তু এটা কিন্তু করছে। তাহলে এটাকে তোমরা যদি একটু সিম্পলিফাই করো, এটা দেখো চলে আসছে হচ্ছে তোমার এক্স ওয়াই জেড, আর উপরেরটা সিম্পল ক্যালকুলেশন করলে আসবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, যেটা হচ্ছে আগেরটাইতে আমরা ক্যালকুলেট করেছিলাম 1/। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। তাহলে টু টাইমস এবিসি, মানে আমি বলতে চাইছি এবিসির যদি দুগুণ থাকে তারা হচ্ছে এতটা, একদিনে হচ্ছে এতটা কাজ করছে। আরে কেবলমাত্র এবিসি কত, মানে একদিনে কতটা কাজ করবে, এরা কিন্তু তাহলে একদিনে কাজ করবে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই যে পুরোটা সেইটাকে 2 দিয়ে ভাগ করে দিলে যতটা হবে সেইটা। মানে আমি বলছি 2 ইন্টু এবিসি যদি তারা 20 অংশ করে, তাহলে কেবলমাত্র এবিসি কত করবে, 20/2, মানে 10 অংশ। তাহলে সেটাই করছি। তাহলে এইটাকে তোমরা যদি 2 দিয়ে ভাগ করো কিছুই হয় না, দুইটা হচ্ছে কেবলমাত্র তলার সাথে গুণ হয়ে যায়, তাহলে 2xyz হয়ে যায়। ঠিক আছে, এইবারে এটা তো একদিনে করছে, এটা তো কতদিনে করছে, এটা হচ্ছে একদিনে করছে। এবার আমি কি বলেছি, সেই টোটাল তাহলে কতদিন লাগবে, টোটাল টাইমটা কি করতে হয়, টোটাল অংশ বাই এইটা, টোটাল অংশ বাই এইটা, তাহলে একদিন টোটাল অংশ বাই তোমার হচ্ছে আর একদিনে কতটা করে, একদিনে যতটা করে, একদিনে যতটা করে, যতটা করে এটা। তাহলে 1/, তুমি যদি এটা করো তাহলে 1/, যদি এটা করো আর এটা তো ফ্র্যাকশন, তাহলে উল্টে যাবে নাকি, তাহলে 2xyz বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা তাহলে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে আমার কাছে একটা ফর্মুলা, এটা হচ্ছে তোমরা রিমেম্বার করতে পারো। কিন্তু আমরা কি করব, আমরা এইভাবে করব না, আমরা করব হচ্ছে তোমার দিয়ে কি বলে এলসিএম মেথড দিয়ে। এটা তোমরা তো মনে রাখতে পারো, আমি জাস্ট এই এই মেথডে আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা নিজেরাও করে ফেলতে পারবে। এটা এই মেথডেই তোমরা যদি করো তাহলে দেখো কত 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 আসছে, একটু ভেবে দেখো। কিন্তু এখানটায় দেখো, এখানটাই আমি সবসময় কেন বলছি বলো তো, এখানটায় এই প্রবলেমটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এইগুলো ক্যালকুলেট করতে হবে, এটা দিয়ে করলে হয়ে যাবে। কিন্তু তুমি জাস্ট, ঠিক আছে, একটা জাস্ট তর্কের খাতিরে বা তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা করিয়ে দিই। ঠিক আছে, তাহলে দেখো আমার কাছে এক্স ওয়াই জেড কত হবে, টোটালটা 10 × 12 ইন্টু তোমার হয়ে যাচ্ছে কত গো, 15। আর এর 2 ছিল, মানে এখানে একটা 2 হয়ে গেল। আর পরেরটাই ছিল হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, তাহলে 10 একবার 12 করো, মানে 120, প্লাস তোমার হচ্ছে 12 × 15 করো একবারে, তাহলে 12×5 = 60, আর 12 × 1 = 12, আর 6 হয়ে গেল 180। আর তারপরে হচ্ছে 10 × 15 করো, 150। ঠিক আছে, এইটা তাহলে এইটার যোগফলটা কত হচ্ছে গো, এটার যোগফল হয়ে যাচ্ছে 100 100 100 300, আর যে 80 প্লাস 20 400, 450 হয়ে যাচ্ছে, 450। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 450। তাহলে দেখো টোটাল টাইমটা আমার লাগবে হচ্ছে, উপরে যেটা আছে গুণের আকারে লিখে দাও সেটা, এইটা বাই 450। 450 মানে লাস্টের 10টা কেটে গেল, 15 × 3 = 45 হয়ে গেল, 3 × 4 = 12 হয়ে গেল, তাহলে 4×2 = 8। এইভাবে তো এটা অঙ্কটা করে ফেলতেই পারলে, এতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি হচ্ছে এলসিএম মেথডটা দিয়ে তোমাদের হচ্ছে একবার বলতে চাই। ওকে, চলো তাহলে নেক্সট পেজে যাওয়া যাক। এলসিএম মেথডটা আমাদের একটু দেখে রাখো, প্রথমে 10 লাগছে, তারপরে 12 লাগছে, তারপরে 15 দিন লাগছে। ওকে, আমরা সবসময় এলসিএমই করব। তাহলে এ প্লাস বির কত লাগছে বলো, 10 দিন লাগছে। বি প্লাস সির কত লাগছে, 12 দিন লাগছে। সি প্লাস এর কত দিন লাগছে, 15 দিন লাগছে। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, এদের 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 সব মধ্যে সবচেয়ে বড় কি 15, 15-এর মাল্টিপিল গুলো নাও দেখো, 15 × 2 = 30, 30-কে 12 দিয়ে করা যাবে না, 15 × 3 = 45 যাবে না, 15 × 4 = 60, 60 কে হয়ে যাচ্ছে। তাহলে এফিসিয়েন্সি দেখো, এফিসিয়েন্সিটা কত হবে, তো 60-কে 10 দিয়ে ভাগ করো, তাহলে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 6। 60-কে আবার 12 দিয়ে ভাগ করো, 5, 12×5 = 60। ওকে, আর 15, 60-কে 15 দিয়ে ভাগ করো, তাহলে 15-4 = 60। ঠিক আছে, টোটাল এফিসিয়েন্সি হয়েছে এটা।
কিন্তু তোমরা একটু ভেবে দেখো, এটা টোটাল এফিসিয়েন্সি অফ কার, 2 × a+b+c এর টোটাল এফিসিয়েন্সি এইটা। তাহলে টোটাল এফিসিয়েন্সি কার, 2 × a+b+c এর কত হচ্ছে দেখো, 6×4 = 15 এইটা। তাহলে কেবলমাত্র এফিসিয়েন্সি, তাহলে কেবলমাত্র a+b+c এর এফিসিয়েন্সি কত হবে, c এর এফিসিয়েন্সি কত হচ্ছে, এটা 2 × এর এইটা ছিল, তাহলে কেবলমাত্র a+b কত হবে, 15/2, আর তো কিছুই নয়, 15/2। এবার আমার কাছে টোটাল টাইম চেয়েছে, টোটাল টাইম কতটা চেয়েছে, টোটাল টাইম মানে কি, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, ক্যাপিটালি টোটাল ওয়ার্ক কত, 60/15/2। আর আমি কি বলেছিলাম যে তলাতে যদি ফ্র্যাকশন থাকে সেটা উল্টে মাল্টিপিল হয়, তাহলে 60 × 2 = 15, আর 15×4 = 60, তাহলে দেখো 4×2 = 8। বুঝতে পেরেছো? অপশন তাহলে 8 ওখানটাও, তাহলে দেখো এবার অপশন 8 দুটো ভাবেই কিন্তু এসছে অঙ্কটা। ঠিক আছে, এইখানটা অ্যাকচুয়ালি তোমাদের দেখো, এখানটা এই ইন্টিজার গুলো আছে যেগুলো মাল্টিপিল করতে অনেক সুবিধা বললে তোমরা এটা ইজিলি করতে পারলে, কিন্তু যদি কোনো একটু বড় বড় ইন্টিজার থাকতো না, তখন কিন্তু ওই এলসিএম মেথডটা কিন্তু অনেক বেশি হ্যান্ডি হতো, বা অনেক বেশি সাফিসিয়েন্ট হতো, টাইম যেটাকে বাঁচিয়ে দিত। বুঝতে পেরেছো তাহলে অঙ্কটা? ওকে, দেখো, ওকে, সেকেন্ড। ওখানটায় যেটা মেন জিনিস হচ্ছে, তোমাকে হচ্ছে এফিসিয়েন্সিটা কার আসছে, টোটালটা হচ্ছে 2, আর a+b+c এর এফিসিয়েন্সি আসছে না, 2 × a+b+c এর এফিসিয়েন্সি আছে, তাহলে কেবলমাত্র a+b+c এর এফিসিয়েন্সি কি হবে, টোটাল এফিসিয়েন্সি বাই 2 করতে হবে। বুঝতে পেরেছো? ওইটাই হচ্ছে মেন জিনিস। হুম, হুম, হুম। তিতাস, বুঝতে পারছো? আচ্ছা, পিন্টু ভাই, আশা করছি অসুবিধা হচ্ছে না এগুলো। ওকে, হ্যাঁ, কিছু কিছু অঙ্ক আছে ভালো ভালো আছে, তো দেখলেই বুঝতে পারবে। রিমা, বুঝতে পারছো তুমি? আচ্ছা, আচ্ছা। রিমা, বুঝতে পারছো? ওকে, চলো, মেবি ও নেটওয়ার্কের কিছু হতে পারে। আচ্ছা, পিন্টু ভাই পরপর অ্যান্সার গুলো লিখেই যাচ্ছে, বাহ, থ্যাংক ইউ পিন্টু ভাই। চলো, নেক্সট প্রবলেমটা তাহলে হচ্ছে করা যাক, এইটা যেমন এখানটায় হচ্ছে, আমি একটু বলে রাখি, এখানটা একটু একটা ছোট্ট জিনিস আছে, একটু বলে রাখি। ধরো, ধরো আমি এখানটাই বলে দিই, অঙ্কের এক সাইডে বলে দিই, তাহলে হচ্ছে মনে থাকবে ব্যাপারটা। এখানটা একটা জিনিস আছে, ধরো আমি বলছি, ধরো যে আমি ধরো কোনো একটা কাজ, কোনো একটা কাজের 2/3 অংশ, আমি বলছি ধরো তোমার হচ্ছে 10 দিনে যদি করি, 10 দিনে যদি করি, এটা 2/3 অংশ, অংশ বা পোর্শন। ঠিক আছে, এটা যদি আমি 10 দিনে, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই তুমি তাহলে পুরোটা কত দিনে করবে, কে বলতে পারবে, কিভাবে পারবে, 15 দিনে হবে, কিভাবে আসছে দেখো, তাহলে 2/3 অংশ যদি 10 দিনে করা হয়, তাহলে এক অংশটা, এক অংশ মানেই হচ্ছে পুরোটা হয় আর কি। ঠিক আছে, তাহলে এক অংশটা কত দিনে করবে, 10 দিন/এইটা, আর 10 দিন/এইটা করা মানে আমি কি বলেছি, তলাতে বাই ফ্র্যাকশন থাকা মানে উল্টে গিয়ে গুণ হওয়া, 3/2 হবে। তাহলে দেখো এটা কাটো, 5 হচ্ছে, আর 5×3 = 15 দিন হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে আমার কাছে যদি থাকে যে আমার হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ, ধরো, উম, হ্যাঁ, x/y পোর্শন, যদি পোর্শন মানে হচ্ছে অংশ, ঠিক আছে, x/y পোর্শন যদি আমার কাছে বলা যায় যে 3 ডেজে যদি কমপ্লিট করে, তাহলে টোটালটা কত দিনে কমপ্লিট করবে, এক পোর্শন তাহলে কমপ্লিট করবে কি, t × y/x দিনে। এইটাই হচ্ছে আমরা হচ্ছে এখানটায় কাজে লাগবো এই জিনিসটাকে। দেখো আমাকে কি বলেছে, এ ক্যান, আচ্ছা, বাংলাটাই পড়ি। এ বলছে 87.5% কাজ 35 দিনে করতে পারে, তাহলে এ তোমার হচ্ছে 87.5% কাজ 35 দিনে করছে, তাহলে একদিনে কত, মানে পুরো কাজটা করছে কত দিনে, পুরো কাজটা করছে 35 ইন্টু, এইটাকে যদি উল্টে লেখা যায়, 87.5%কে যদি উল্টে লিখি, তাহলে 100/87.5 লিখতে পারবো তো আমরা, হ্যাঁ কি না বলো?
আরে 87.5% মানে কি? 87.5/100। তাহলে এইটাকেই তো উল্টে লিখতে বলছি। তাহলে উল্টে যদি লিখি তাহলে হয়ে যাবে তোমার 100/87.5। আচ্ছা, এই পয়েন্টটা ধরো এখান থেকে তুলে দাও। তাহলে আমার অ্যাকচুয়ালি উপরে একটা জিরো গুণ করতে হবে, যেহেতু তলায় আছে। এইবার দেখো 35 দিয়ে এটা মনে হচ্ছে পুরোপুরি কাটা যাবে। 35 দুগুণে 70। তারপরে আসছে এখানটায় আসছে হচ্ছে 175। তাহলে 25 হচ্ছে না? 35 5-এ হচ্ছে 175। তাহলে হচ্ছে 800। তাহলে এবার 25-এ হয়ে যাচ্ছে এটা 40। ঠিক আছে? তাহলে এর লাগছে হচ্ছে টোটাল হচ্ছে 40 দিন লাগছে কাজটা কমপ্লিট করতে। ঠিক আছে? এইবার বলো বি এর তাহলে কতদিন লাগবে? বি বলছে 65%। 400 কি করে হচ্ছে ভাই? আমি এটা 40 কি জন্য করলাম বলো তো? দেখো, তাহলে 25 দিয়ে তুমি 100-কে কাটো, 4 হচ্ছে, এক্সট্রা একটা জিরো আছে বলে জিরো বসিয়ে দিলাম। হ্যাঁ, এবার বি এর কতদিন লাগবে? বি দেখো টোটাল কতদিন লাগছে, 23.4। 23.4 লাগছে ইন্টু 65% কে উল্টে লেখো, 100/65। আচ্ছা, এটা একটু ছেড়ে লিখি, এখানটায় লিখি। এটা হচ্ছে এ হয়ে গেল, তাহলে তলায় একটু সুবিধা হবে। বি এর তাহলে কতদিন লাগছে? বি এর লাগে হচ্ছে কোথায় গেল গো, 23.4 ইন্টু 100/65। ঠিক আছে, এটা সিম্পল ক্যালকুলেশন করো। এটাকে পয়েন্টটাকে উড়িয়ে দাও, তাহলে এখানটায় তলায় জিরো চলে আসছে, 10 চলে আসছে, তাহলে একটা একটা কেটে গেল। আচ্ছা, এখানটায় তুমি তাহলে একটু ভেবে দেখো কত দিয়ে যাচ্ছে। 5 2 হচ্ছে এখানটায়, এটা 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত হচ্ছে, 13। এবার 13 দিয়ে এটা কি যাবে? হ্যাঁ, মনে হচ্ছে চলে যেতে পারে। 13 একে 13 করো, তাহলে 104 থাকছে। তাহলে 13 8-এ, হ্যাঁ, 13 8-এ 104 তো। তাহলে হচ্ছে 36 হচ্ছে টোটাল, 36। তাহলে এইবারে আর বাকি কিছু নয়, এবার একদম চোখ বন্ধ করে এলসিএম লাগাও। তাহলে তারা একসাথে যদি কাজ করতে চায়, একসাথে একসাথে যদি কাজ করে, আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে, দেখো একদিনে কত অংশ করবে, এটা কিন্তু একটা জিজ্ঞাসা করেছে, একদিনে কিন্তু কত অংশ। আচ্ছা, এখানটাই কিন্তু আমাদের কিন্তু এলসিএম লাগানোরই দরকার নেই। তাহলে বলো, এ যদি পুরো কাজটা 40 দিনে করে, তাহলে একদিনে কতটা করছে বলো তো? আমি একদম সেই এক্স দিয়ে যখন বোঝাচ্ছিলাম, দেখো 1/40 অংশ করছে। সিমিলারলি বি একদিনে কতটা করছে? বি একদিনে করছে দেখো 1/36 অংশ। তাহলে দুজনে দুজনে মিলে আমাকে জিজ্ঞাসা করেছে যে একদিনে কতটা করবে। এই জন্য হচ্ছে বেসিকটা জানা দরকার, কখন কি জিজ্ঞাসা করে ফেলবে। এখানটায় যদি এলসিএমটা লাগাতে যেতে তোমার বেশি টাইম নষ্ট হতো, হ্যাঁ কি না? তাহলে তোমরা যদি একটা করো, তাহলে 1/40 প্লাস 1/36। এবার এই দুটোকে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1/40 আর 1/36, তো তাহলে তোমার কত হচ্ছে গো? 40 জাস্ট এমনি করে দাও, 40 × 36 রাখো, আর উপরে 40 + 36 করলে কত হয়? 40 + 36 করলে 76 হচ্ছে। 76 তো, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে বলো? আহ আহ, আহ, উম, 4 দিয়ে যাবে না, 4, 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 19 × 4 = 76, আর এটা হচ্ছে 10 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 19/360 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে অপশন হলো সি। হ্যাঁ, এলসিএম দিয়ে করলেও করতে পারো, এলসিএম দিয়েও করলে করতে পারো। দেখো এখানটায় কিন্তু আমাদের কিন্তু দেখো অঙ্ক হিসেবে কিন্তু আমরা হচ্ছে এইসব ফর্মুলা টর্মুলা গুলো লাগাবো। চোখ বন্ধ করে কিন্তু অঙ্ক করলে কিন্তু অঙ্ক করা যাবে না। আমার তাহলে বলছে কি, এ একটি কাজের 3/4 অংশ 6 দিনে করে, তাহলে কি এর টোটাল কত, টোটাল কাজটা করতে কত দিন লাগবে? 6 ইন্টু এটা উল্টে যাবে, 3.5, মানে হয়ে যাচ্ছে হচ্ছে 3 দিয়ে কাটো 2, মানে হচ্ছে 8 দিন। কোনটা বলো তো ভাই? এটা? হ্যাঁ, মানে পুরোটা বলবো নাকি কোনটা বলতে চাইছো? পুরোটা একবার বলে দেবো। হ্যাঁ, দেখো আমি এখানটা আগে জিনিসটা আগে বোঝো। যদি 2/3 অংশ 10 দিনে করতে হয়, তাহলে গোটা মানে এক অংশটা কত হবে? 10 ইন্টু এটার উল্টে গিয়ে গুণ হয়, ঠিক আছে, 3/2। এইটাই এখানটায় লাগিয়েছি। এ বলছে 87.5% 35 দিনে করে, তাহলে এ টোটালটা মানে 100% কত দিনে করবে? 87.5% যদি 35 দিনে করে, তাহলে হচ্ছে 87.5 মানে কত? 87.5-কে আমরা কি লিখতে পারি? 875/1000 লিখতে পারি।
কেন? এটা পয়েন্ট ছিল আর এখানটায় 100% ছিল বলে তলায় 100, আর পয়েন্টটা যদি তুলে দিই তলায় 1000। তাহলে এত অংশ করছে হচ্ছে তোমার 35 দিনে। তাহলে আমাকে গোটা এক অংশ করবে, এইটা ঠিক উল্টে গিয়ে গুণ করেছে, সেই জন্য 40 বেরিয়ে গিয়েছে। সিমিলারলি পরেরটাই দেখো, আবার বি বলছে 65%, 65% কে লিখতে পারি 65/100। এইটা দিয়ে দেখো আবার এই 23 পয়েন্ট, দেখো 23.4 ছিল, সেইটাকে মাল্টিপ্লাই করেছিলাম, এটা করলে আসছিল হচ্ছে 36। এবার আমাকে জিজ্ঞাসা করেছে তারা যদি একসাথে করে তাহলে একদিনে কত করবে। তাহলে আমি এখান থেকে বের করেছি এর তো টোটালটা লাগছে 40 দিন, তাহলে একদিনে কত করবে, 1/40 বির লাগছে 36 দিন, তাহলে একদিনে কত করবে 1/36। তাহলে দুজনে মিলে যেহেতু শুরু করছে, তাহলে দুজনে মিলে একদিনে কত করছে 1/40 প্লাস 1/36। তাহলে তোমার এইটা ক্যালকুলেট করলে তো চলে আসছে 19/360, সেটা হয়ে যাচ্ছিল আমাদের কিন্তু অ্যান্সার সি। বুঝতে পেরেছো ভাই? ওকে, চলো। সিমিলারলি পরের অঙ্কটাও কিন্তু সেম। তাহলে কে হচ্ছে 3/4 অংশ যদি আমার 6 দিনে করে, তাহলে পুরোটা, মানে পুরো অংশটা করতে কত টাইম লাগবে, সেই 6 এটাকে উল্টে গিয়ে গুণ করো, তাহলে 8 দিন লাগবে। আর হচ্ছে যে বলে দিয়েছে একটা, যে কতদিন লাগছে, তাহলে যে হচ্ছে আমাকে বলে দিয়েছে 4 দিন হচ্ছে কত অংশ করছে, 2/5 অংশ করছে 4 দিনে, তাহলে টোটালটা কত হবে 5/2, মানে দিয়ে কেটে দাও, 5×2 = 10। ঠিক আছে, এইবার আমাকে জিজ্ঞাসা করছে হাউ লং উইল দে টেক, আচ্ছা বাংলাটা পড়ে দিই। আহ, যদি তারা একসাথে কাজ করে তাহলে কতদিন সময় লাগবে, যখনই এইরকম থাকবে তখনই আমরা হচ্ছে এলসিএম লাগিয়ে দেবো। এখানটায় ওখানটায় তো এক ছিল বলে আমরা এলসিএম লাগাইনি। এখানটায় দেখো আমি যদি 40 নিই, 40 নিলে দেখো হয়ে যাচ্ছে, দুজনের লসাগু এমনি 40 হচ্ছে। তাহলে এদের এফিসিয়েন্সি কত আসছে বলো তো, 5×8 = 40, 4×10 = 40, টোটাল এফিসিয়েন্সি কত আসছে 9, টোটাল ওয়ার্ক হচ্ছে 40। তাহলে টাইম কত লাগবে, টাইম লেগে যাবে 40/9। তাহলে 40/9 মানে কত হচ্ছে, 4×, হ্যাঁ 4×9 = 36, আর তোমার কাছে 4 এক্সট্রা থাকছে, 4×9 দিন। বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ কি না বলো? তাহলে যেখানটাই যে জিনিসটা কোন ফর্মুলায় বলো? হ্যাঁ, কেন হতো না, কেন হতো না, দেখো তুমি এমনিই ভাবো না, এখানটায় তো তোমার তো এইটা এই দুটো তো দিন পাচ্ছ, তাহলে উপরের ফর্মুলা কি ছিল, XY/X+Y, একই। তুমি যদি লাগাও তাহলে 8×10/8+10 = 18। তাহলে তুমি দেখো এটাকে, এটা 9 আছে তো, তুমি জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 হচ্ছে, এটাকে 9 হচ্ছে, সেই তোমার কাছে দেখো ঘুরে ফিরে 40/9 চলে এলো, সেই তো একই অ্যান্সার, একই না? আমি এলসিএম টা বারবার বারবার প্র্যাকটিস করাচ্ছি, কারণ কিছু কিছু প্রবলেম যখন আসবে না, তখন এই এলসিএম টা যদি তুমি না করো, তাহলে প্রবলেম গুলো বুঝতে পারবে যে কতটা টাফ লাগছে। ঠিক আছে, এখানটায় দেখো এ বি একটি কাজ 9 দিনে সম্পন্ন করতে পারে, যেখানে বি ও সি একই কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে। এইবারে বলছে একসাথে কাজ করলে A+B+C হচ্ছে 8 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে এ এবং সি এর একসাথে কাজটি সম্পন্ন করতে কতদিন টাইম লাগবে। তাহলে দেখো আমি পরপর পরপর দেখো এখানটা এলসিএম টা লাগালে কতটা ইজি হবে, কেন আমি তোমাকে এলসিএম টা শেখাতে চাইছিলাম, এই অঙ্কটা দিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। A+B এর লাগছে হচ্ছে 9 দিন, B+C এর লাগছে হচ্ছে কতদিন গো, B+C এর লাগছে 18 দিন, আর হচ্ছে তিনজনের একসাথে A+B+C, তিনজনের একসাথে মিলে লাগছে হচ্ছে তোমার কত গো, 8 দিন। হ্যাঁ, তাহলে টোটাল ওয়ার্ক কি হবে, এই যে তিনজনের এলসিএম এবার বড়টার মাল্টিপ্লাই নিয়ে নিয়ে করতে বলেছিলাম, 18×2 = 36, 4×36, আহ আহ, তিন না 36-এ হচ্ছে না, তাহলে হচ্ছে কত ভাবতে হবে, 18×2 = 36 হচ্ছে না, 72-এ হয়ে যাচ্ছে, 72-এ হয়ে যাচ্ছে, 72-এ হয়ে যাচ্ছে। তাহলে এদের এলসিএমটা হচ্ছে 72 হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি দেখো, A+B এর এফিসিয়েন্সি কত, 8×72, আর তার B+C এর এফিসিয়েন্সি কত, 18×4 = 72। আর A+B তিনজন যখন একসাথে কাজ করছে তখন তাদের এফিসিয়েন্সি কত, 9, 9। ঠিক আছে, একটু ছবির মতো এঁকে নিই। ওকে, এই হয়ে গেল ব্যাপার। এইবারে একটু ভালো করে বুঝতে ভেবে দেখো, ঠিক আছে, একটু ভালো করে একটু ভেবে দেখো, আমার কাছে দেখো A+B+ এফিসিয়েন্সি কত দেওয়া আছে, 9। আমার কাছে যদি দেখো, আমি যদি এইখান থেকে শুধু B+C এর এফিসিয়েন্সিটা বাদ দিই, তাহলে আমি কি পাবো, তাহলে আমি কার এফিসিয়েন্সি পাবো, যদি আমি A+B+C এর এফিসিয়েন্সি থেকে শুধু যদি B+C এর এফিসিয়েন্সি বাদ দিই, তাহলে আমি কার এফিসিয়েন্সি পাবো, এর এফিসিয়েন্সিটা পাবো।
তাহলে এখান থেকে আমরা যদি বাদ দিই এইটা পেয়ে যাব এর এফিসিয়েন্সি তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। আবার দেখো যদি এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি যদি এফিসিয়েন্সিটা বাদ দিই তাহলে কার পাবো? শুধু কেবলমাত্র সি এর এফিসিয়েন্সিটা পাবো। তাহলে 8 আর 9 থেকে তুমি যদি বাদ দাও, মানে এই দুটো ছিল এখানটায় আর এটা হচ্ছে এইটা। তাহলে এখান থেকে দেখো তুমি যদি বাদ দাও এখান থেকে সি এর এফিসিয়েন্সি কত পেয়ে যাচ্ছ? আর 9 মাইনাস 8 মানে হচ্ছে 1 পেয়ে যাচ্ছ। আমাকে কি চেয়েছে? এ প্লাস সি যদি একসাথে কাজ করে তাহলে এ প্লাস সি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 5 প্লাস 6। তাহলে এ প্লাস সি এর আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম কত? 5 প্লাস 1 মানে 6। তাহলে 6 যদি পাও আর আমার টোটাল ওয়ার্ক কত? 72। তাহলে 72 বাই তুমি যদি 6 করো টোটাল আমি টাইমটা পেয়ে যাব। তাহলে 12 6 72 এটা আমরা নামতে দিয়ে পেয়ে যাচ্ছি। উত্তর হলো আমার কাছে সি। বুঝতে পেরেছো কেন আমি বলছিলাম যে আহ, কি বলে এলসিএম মেথড কেন কাজে লাগবে? বুঝতে পেরেছো? হুম, তিতাস বুঝতে পেরেছো? আচ্ছা, তুমি বুঝতে পারলে না। এখানটায় কত লেখা আছে? এর এফিসিয়েন্সি কত লেখা আছে? 5। 9 থেকে 9 থেকে 4 মাইনাস করলে কত হয়? তুমি এটা বলো, এ প্লাস বি প্লাস সি থেকে যদি বি প্লাস সিটাকে মাইনাস করি কে পড়ে থাকবে? তিনজন থাকে, তাদের দুজন বন্ধুকে যদি মেরে ফেলে দিই তাহলে একজন বন্ধু পড়ে থাকছে। আবার এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ আর বিটাকে আমি হটিয়ে দিই তাহলে সি পড়ে থাকছে, সি এর এফিসিয়েন্সি থাকছে। একই না? বুঝতে পেরেছো বাকিটা? ওকে। আর জিজ্ঞাসা করতে হবে, নাহলে আমি কি করে বুঝবো যে তোমার এফিসিয়েন্সি কত? ওকে, চলো। তারপরে আবার একটা অঙ্ক বলেছে যে এ এবং বি একসাথে একটি কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে এবং বি প্লাস সি হচ্ছে 36 দিনে সম্পন্ন করতে পারে, আর সি প্লাস এ মিলিয়ে বলছে 30 দিনে সম্পন্ন করতে পারে। এখানটায় দেখো এই অঙ্কগুলো দেখো কত সুন্দর অঙ্কটা দেখো। যদি বলছে যদি এ বি সি এবং ডি একসাথে কাজটি 18 দিনে সম্পন্ন করে তাহলে ডি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে? এখানটায় দেখো এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, একটু ভালো করে ভেবে দেখো। আমার কাছে কি বলেছে দেখো, এ প্লাস বি কত দিনে বলেছে দেখো তো একটু ভালো করে? 25 দিনে বলেছে। বি প্লাস সি কত দিনে বলেছে একটু ভালো করে ভেবে দেখো, কত বলেছে গো? 36 বলেছে। আচ্ছা, সি প্লাস এ কত দিনে বলেছে? 30 দিনে বলেছে না? এইবার আমি কি লিখছি যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, ঠিক আছে? এরা তাহলে কত দিনে করছে? টোটালটা 18। এইবার বলো এদের এলসিএমটা কত হবে? এলসিএম মানে হচ্ছে টোটাল ওয়ার্কটা তাহলে কত হচ্ছে? দেখো সবচেয়ে বড় কি 36 আছে, 36 আছে। 36 দুগুণে 72 হচ্ছে না? 36 72 হচ্ছে না, তোমার হয়ে যাচ্ছে 180-তে হয়ে যাচ্ছে মনে হচ্ছে প্রত্যেকটা। হ্যাঁ, 180 দিলে, না না, 180, 180 দিলে হয়ে যায়, 25-এও হচ্ছে না। তাহলে কত নিতে হবে গো এটা? উম, 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 কিভাবে করবে এটা? উম, 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 হ্যাঁ, তুমি এক কাজ করো, হ্যাঁ, 360 × 5 হয়ে যাবে। মানে তুমি এটাকে এরকম ভাবো, এটাকে এইরকম ভাবো না, আমরা হচ্ছে এটাকে এরকম লিখছি। যেহেতু দেখো 25, হ্যাঁ হ্যাঁ, 25 আর 36, তো আমরা হচ্ছে মানে 360 × 5 মানে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 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 36 ইন্টু 1800। তো মানে আমি এটাকে এরকম ভাবতে চাইছি যে 25 × 36 এই ফরম্যাটে লিখতে পারি কি? হুম? কেন লিখলাম একটু আমি তোমাকে এটা বলে দিই, দেখো একটু সুবিধা হবে। দেখো আমার 25 আছে, 36 আছে, আর 30 আছে। আমি যদি এদেরটাই বের করি, কারণ 18-র ডবল হচ্ছে 36, 18টা কনসিডার করারই দরকার নেই। তাহলে এদের তুমি যদি ভাবো প্রথমে দেখো 5 দিয়ে কাটলে 5, এটা 36 হয়, আর 5 6 30। পরেরটা দেখো 6 দিয়ে কাটলে তোমার হয়ে যাচ্ছে 5 থাকছে, 6 6 36 আর 6 1 যায়। তাহলে দেখো 5 5 6 30 আর হচ্ছে 5 6 30, 30 × 30 তো ভাবতে পারো। আর আরেকটা ভাবতে পারো 25, 5 5 25 আর 6 6 36। কেন ভাবছি তার এক্ষুনি তোমরা বুঝতে পেরে যাবে কেন ভাবছি। কারণ আমাকে তাহলে আর যোগ ভাগ করতে হবে না। ঠিক আছে? তাহলে আমার এফিসিয়েন্সি গুলো দেখো কত ইজিলি আসবে। তুমি দেখো 25 × 36 কে 25 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 36। 25 × 36 কে 36 দিয়ে ভাগ করলে থাকে হচ্ছে 25। আর 25 × 36 কে 30 দিয়ে ভাগ করতে হবে। 25-এর দুটো 5 আছে, 36-এর দুটো 6 আছে। একটা 5 আর একটা 6 মিলিয়ে হয় 30, অন্য 5 অন্য 6 মিলিয়ে 30। তাহলে এটাকে আমরা লিখতে পারি 30 × 30 অলসো। তাহলে 30 কে 30 দিয়ে ভাগ করলে এটা থাকছে 30, আর 18 দিয়ে ভাগ করলে এটা থাকছে হচ্ছে 50। হ্যাঁ কি না বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, তাড়াতাড়ি বলো, কুইক বলো।
হ্যাঁ কি না বুঝতে পেরেছো? হ্যাঁ বলে। আরে আমি বলছি এই জিনিসটাকেই তুমি যদি একটু ভেবে দেখো, 25 কে কি লেখা যায়? 5 × 5 না? 36 কে কি লেখা যায়? 6 × 6। তাহলে আমি এটাকে যদি এরকম ভাবি যে তোমার হচ্ছে তোমার হচ্ছে 5 × 6 মানে 30, আর একটা 5 × 6 মানে দিচ্ছি 30, সেই জন্য 30, 30 × 30 কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 30। বুঝতে পেরেছো এটা? এইবারে আমি হচ্ছে আরেকটা 18টা কেন বলছি? 18 আর অন্য কোনো কারণ নয়, 36-এর 18 দুগুণ তো 36, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 25 × 2 × 18 লেখা যায়, সেই জন্য এটার মানে 50 হয়ে গেল। সেই জন্য আর কি, সেই জন্য ফ্র্যাকশনে লিখলে একটু সুবিধা হয়েছে, এইটাই আর কিছু নয়, আহামরি কিছু একটা সুবিধা হয়নি, ওই আর কি যা। এইবারে তোমাকে একটু ভেবে বলতে হবে, তোমাকে একটু ভেবে বলতে হবে আমাকে, আমাকে কি বের করতে হবে? আমাকে যদি জিজ্ঞাসা করি যে টোটাল কাজটা কতদিনে ডি সম্পন্ন করবে, আমাকে কি কি বের করতে হবে? আমাকে ডি এর এফিসিয়েন্সি বের করতে হবে। আর কারণ টোটাল কাজ তো আমার কাছে আছে, তাহলে ডি এর এফিসিয়েন্সি বের করলে হয়ে যাবে। কিন্তু তুমি একটু ভেবে দেখো তো, এই প্রথম তিনটে থেকে কি আমরা কেবলমাত্র এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি পাবো? হ্যাঁ পাবো। কিন্তু যে এফিসিয়েন্সিটা পাবো সেটা কিন্তু এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি পাবো না। কারণ এখানে দুটো দুটো করে এ আছে, দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে এদের দুগুণ পাবো। তাহলে এদের এফিসিয়েন্সিটা তাহলে কত হচ্ছে দেখো, তোমার হচ্ছে 5 6 11 এক হাতে থাকে হচ্ছে এক, তাহলে হচ্ছে 3 2 6 7 8 আর একে 9, 91 হচ্ছে টোটাল, হচ্ছে এ প্লাস বি এর দুগুণ, এফিসিয়েন্সি হচ্ছে দুগুণ। তাহলে এইটা বাই যদি 2 করে দিই, এইটা হচ্ছে কেবলমাত্র এ প্লাস বি এর এফিসিয়েন্সি, মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি। এইবার দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর এফিসিয়েন্সি কত? 50। 50 থেকে যদি আমি কেবলমাত্র এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সিটা বিয়োগ করে দিই, তাহলে আমি কেবলমাত্র কার এফিসিয়েন্সি পাবো বলো? ডি এর এফিসিয়েন্সি পাবো। তাহলে ডি এর এফিসিয়েন্সিটা কত হচ্ছে? 50 থেকে আমাকে বিয়োগ করতে হবে 91/2 কে। আর এটা সিম্পল ক্যালকুলেশন কিভাবে করতে হয়? 2 × 50, টোটালটা 2 করো, মানে বাই 2 করো, 2 × 50 মানে 100 হয়ে গেল। 100 মাইনাস 91, 100 মাইনাস 91 তুমি যদি লেখো, তাহলে হয়ে যাচ্ছে তোমার 9/2। তাহলে ডি এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম? ডি এর এফিসিয়েন্সি অফ ডি আমরা পেয়ে গেলাম 9/2। তাহলে আমার এখানটা আমি টোটাল এবার টাইমটা বের করছি, টাইম অফ ডি, কেবলমাত্র ডি কত দিনে কাজ করতে পারে। টোটাল ওয়ার্ক কত ছিল? 25 × 36। টোটাল এফিসিয়েন্সি অফ ডি কত আছে? 9/2। আমি কি বলেছিলাম যে তলায় যখন এই ফ্র্যাকশন থাকবে, সেইটাকে আমরা উল্টে গুণের আকারে লিখতে পারি। 4 লং 36, তাহলে তোমার 25 × 4 100, 100 × 2 হয়ে গেল তোমার কাছে 200। তাহলে আমার উত্তর কি হলো? উত্তর হয়ে গেল কিন্তু আমার কাছে ডি এর কিন্তু কতদিন লাগছে? ডি এর লাগছে হচ্ছে আমার কাছে কিন্তু 2 দিন হচ্ছে আমার লাগছে, সরি 2 দিন নয়, 200 দিন লাগছে। আছে কি উত্তর? হ্যাঁ সি। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? তাহলে এই অঙ্কটা কতটা ভালো অঙ্ক বুঝতে পারছো? কোথায় এসছে দেখো, অবশ্য সেটাও বুঝতে হবে, তোমার লেভেলটা দেখো, সিপিইউ তে এসছে। আর দেখো ভাই আমি একটা মানে দেখো আমি যে কোশ্চেনটা করেছি সেটা কিন্তু কোন একটা এক্সামেই এসছে ভাই। মানে পড়বে কি সেটা তুমি তো বুঝতেই পারছো। হ্যাঁ, মানে আমি দেখো, আমার ক্লাসে আমি কি করি বলো তো, এমন তো নয় যে কোনটা পরীক্ষায় আসবে আর কোনটা পরীক্ষায় আসবে না, সেটা তো নয়। আমার ক্লাসটা হচ্ছে এমন করবো যাতে হচ্ছে তোমরা যদি করো ক্লাসটা, তোমাদের যে আইডিয়াটা হবে সেইটা দিয়ে হচ্ছে তোমরা পুরোটা করে ফেলতে পারবে। ঠিক আছে, সেই জন্য আর কি সমস্ত রকমের অঙ্কই হচ্ছে করাবো। বুঝলে তো ভাই? হ্যাঁ বলো ভাই পিন্টু। আরে এটা কিছুই নয়। আরে তুমি তো 1800টাকে একই তো ফ্র্যাকশনে জাস্ট ভেঙে আমি ওইটাই লিখতে পারবো। আর এটা তুমি 1800 করলেও হবে, তুমি 1800কে 25 দিয়ে ভাগ করো না, সেই 36ই তো হচ্ছে। একই না? হ্যাঁ হ্যাঁ, আরে আমি জাস্ট 1800টাকে আমি দুটো জাস্ট ফ্যাক্টরে লিখেছি, আর তো এক্সট্রা কিছু করিনি ভাই। দেখতে ওরকম লাগছে ঠিকই, কিন্তু এক্সট্রা কিছু করা হয়নি। ঠিক আছে, এখানটায় দেখো একটা অঙ্ক কি বলেছে। একটু বেশি রাত হয়ে যাচ্ছে আজকে, তোমাদের কারো অসুবিধা নেই তো? ওকে ওকে ওকে, চলো তাহলে একটু বড় হয়ে যাবে, কিন্তু কি বলতো আমি একটু প্রচুর রকমের অঙ্ক এনেছি, যাতে আর কি হ্যান্ডি হয়ে যায় ব্যাপারটা, বারবার বারবার ভুলে না যাও। এ এবং বি আলাদা ভাবে একটি কাজ 10 দিন এবং 8 দিনে যদি সম্পন্ন করতে পারে, যদি তার এই যে এইটা হচ্ছে তোমার অল্টারনেটিভ, এটা একটু থিওরিটা আগে একটু বুঝিয়ে দিই, তাহলে হচ্ছে সুবিধা হবে। এইটা করে দিয়ে দিলে তাহলে খুব তাড়াতাড়ি কয়েকটা অঙ্ক করে দেওয়া যাবে। 1 সেকেন্ড দাঁড়াও।
এটা হচ্ছে তোমার অল্টারনেটিং ডেজ এ ওয়ার্ক। তাহলে এই টাইপটা কি বলছে? অল্টারনেটিং। অল্টারনেটিং ভাবে যদি ওয়ার্ক করা হয়, অল্টারনেটিং ওয়ার্ক। ঠিক আছে? আগে বলি ব্যাপারটা কি। মানে ধরো আমাকে বলেছে এ আর বি দুজন বন্ধু আছে, তাদের কোনো একটা কাজ করতে বলেছে, ওকে? কিন্তু আমাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, ফার্স্ট দিন, সেকেন্ড দিন, থার্ড দিন, ফোর্থ দিন, এরকম আছে। কি বলেছে বন্ধুদের, কি বলেছে যে ভাই যে কাজ শুরু করবে, ধরো আমি বলছি যে এ কাজ শুরু করছে, কিন্তু পরের দিন কিন্তু বি কে করতে হবে, আর পরের দিন তাহলে কাকে করতে হবে? আবার এ কে করতে হবে। তারপরের দিন কাকে করতে হবে? আবার বি কে করতে হবে। তাহলে যদি কাজটা ৫ দিনে শেষ হয়, লাস্টে তাহলে কে কাজ করছে দেখো? এ কিন্তু কাজ করছে। এ শুরু করছে, আবার এ কিন্তু কাজটা শেষ করছে। ঠিক আছে? অল্টারনেটিং ওয়ার্ক মানে হচ্ছে এইটা। ঠিক আছে এইটা? এইবারে আর বাকিটা কিন্তু কিছুই নয়। বাকিটা হচ্ছে আমরা অঙ্ক করলেই বুঝতে পেরে যাব। ঠিক আছে? একটু দেখো কি বলেছে, এ এবং বি আলাদাভাবে একটি কাজ ১০ দিন ৮ দিনে করে। তাহলে তোমরা সেই আগে হচ্ছে যেকোনো জিনিসের আমার ১ম কাজ কি, তাদের এফিসিয়েন্সি বের করে ফেলা। তাহলে এ আর বি এর কতদিন লাগছে? ১০ দিন লাগছে, এর ৮ দিন লাগছে। তাহলে আমরা দেখো এদের হচ্ছে টোটালটা আমি এলসিএম নিলে দেখো ৪০ হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে আমার এফিসিয়েন্সি কত আসছে বলো তো প্রত্যেকের? এর তাহলে এফিসিয়েন্সি আসছে ৪, বি এর এফিসিয়েন্সি আসছে ৪। ঠিক আছে? বুঝতে পেরেছো তাহলে? এইবার বলেছে যদি তারা পালা করে, মানে ১ম এ এবার আরেকটা বলে দিয়েছে, এ হচ্ছে কাজটা শুরু করে। আচ্ছা, এখানটায় এ মানে হচ্ছে ক্যাপিটাল এ। কাজ শুরু করে, তাহলে কতদিনে কাজটা সম্পন্ন করবে? তাহলে কাজটা শুরু করছে কে? এ শুরু করছে। তার পরের দিন তাহলে কি করবে? বি। তারপরের দিন আবার কে করবে? এ। তারপরের দিন আবার বি করবে। তাহলে এইবার দেখো, তাহলে এফিসিয়েন্সি কত এসছে? এফিসিয়েন্সিটা হচ্ছে দেখো কত এসছে বলো তো? এফিসিয়েন্সিটা এসছে হচ্ছে তোমার হচ্ছে ৪ প্লাস ৯। টোটাল এফিসিয়েন্সিটা কত আসছে? ঠিক আছে? তোমার হচ্ছে ৯। এই টোটাল এফিসিয়েন্সি তো না? ৯ এসছে। হ্যাঁ, ৯ এসছে না? ৪, ৯। এইবার দেখো ৯ এসছে না? তুমি একটা জিনিস ভেবে দেখো, আমি এখানটায় কি বলেছি দেখো, তাহলে তুমি এটাই টোটাল, আমরা এফিসিয়েন্সি কখন যোগ করি? যখন আমরা বলি যে a প্লাস b যখন করি। কিন্তু আমার কাছে এখানটায় যোগ করছি, এফিসিয়েন্সি তো যোগ করছি, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু ভেবে দেখো তো, এখানটায় যখন a প্লাস b করছি, তাহলে বলো তো এটা, এই যে a প্লাস b করা মানেই অ্যাকচুয়ালি টোটাল কতদিন হয়ে গিয়েছে বলো তো? ২ দিন কিন্তু হয়ে গিয়েছে। কারণ এক দিনে কিন্তু একজন করেই করতে পারে। এটা বুঝতে পেরেছো? তাহলে a প্লাস b যদি করে, তাহলে টোটাল ২ দিন লাগবে নাকি? হ্যাঁ কি না বলো? টোটাল ২ দিন লাগছে না? a প্লাস b যদি করে টোটাল ২ দিন লাগছে। তাহলে ২ দিনে তারা কতটা করছে? ২ দিনে হচ্ছে তারা ৯, ৯ এর মতো কিছু একটা করছে। ঠিক আছে? ২ দিনে তারা কিন্তু টোটাল ৯ করছে। মানে আমি বলতে চাইছি দেখো, কি বলতে চাইছি? আমার এ হচ্ছে ১ম দিন করছে। এ তাহলে একদিনে কতটা? একদিনে এর যেহেতু এফিসিয়েন্সি ৪, তাহলে ১ দিন ইনটু এর এফিসিয়েন্সি যদি করি, তাহলে একদিনে কত অংশ করছে? ৪, ৪ অংশ করছে টোটাল। সিমিলারলি বি একদিনে যদি করে ইনটু ৫ করলে, তবে দেখো এটা হয়ে যাচ্ছে ৫ পোরশন, তাহলে টোটালটা হচ্ছে ৯ পোরশন। এবার এটা মানে কি অ্যাকচুয়ালি? তারা আসলে ২ দিন কিন্তু কাজ করে ফেলেছে। ২ দিনে কিন্তু তারা ৯ পোরশন কাজ করছে। হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পেরেছো এই অবধি? এইবার দেখো আর কিছুই নয়, আর কিছুই নয়। তাহলে দেখো আমি কি করব? টোটাল ওয়ার্ক কত? ৪০। এইটাকে ৯ দিয়ে ভাগ করে। কিন্তু আমাকে এইখানটায় ভাগ মানে এটা একটু ভালো করে দেখো। তাহলে এখানটা কিন্তু একটু ভাগটা একটু তোমাকে বুঝতে হবে। এরকম এরকম কিন্তু ভাবলে হবে না। ৯ কে আমি ভাগ এমন ভাবে করব যাতে আমাকে কি করতে হবে, যে ৪০ এর ঠিক আগে ৯ এর মাল্টিপল কি আছে? তাহলে আমি সেইটাকে সেইভাবে লিখতে পারি। ৪০ টাকে আমরা কিভাবে লিখতে পারি? ৪ লং ৩৬ প্লাস ৪ লিখতে পারি, হ্যাঁ কি না? মানে আমি তোমাকে বলতে চাইছি একটু ভালো করে দেখো। তাহলে ৪০ কে যদি আমি ৯ দিয়ে ভাগ করি, আমরা কি লিখতে পারি? ৪ পূর্ণ ৪ এর ৯ লিখতে পারি নাকি? মানে অ্যাকচুয়ালি এইটা মানে কিন্তু আর কিছুই নয়। প্রথমে হচ্ছে ৪ দিন, মানে ৪ তো হচ্ছে, তারপরে তোমার হচ্ছে ৯ দিনের মধ্যে ৪ দিন থাকছে। হ্যাঁ কি না? প্রথমে ৪ দিন হচ্ছে, কিন্তু এই ৪ দিন মানে কিন্তু অ্যাকচুয়ালি ৪ দিন নয়। এই ৪ দিনে প্রত্যেকে কিন্তু হচ্ছে তোমার ৯ পোরশন করে কাজ করেছে। মানে ২ দিন করে কিন্তু কাজ করেছে। তাহলে প্রত্যেকে কতদিন হচ্ছে? অ্যাকচুয়ালি ৪ মানে হচ্ছে এই যেটা থাকবে তার হচ্ছে দ্বিগুণ নেবো। মানে এইটা হয়ে যাচ্ছে ৮। এইবারে দেখো এখানে ৪ আছে, এইখানে ৪ আছে, হ্যাঁ কি না? তারপরে ৪ আছে।
তাহলে তুমি ভাবো এখানটায় তো তোমার তো 4 দিন করেছে, তাহলে এ বি করলো প্লাস এ বি করলো, আবার এ বি করছে, পরেরটাও আবার এ বি করছে। তাহলে দেখো টোটাল দেখো 4টে আসছে, একটা দুটো তিনটে চারটে। তারপরে কে করছে? তারপরে কিন্তু এ করছে। এবার এর এফিসিয়েন্সি কত? একদিনে কতটা করতে পারে? 4। এ আবার একদিনে কতটা করতে পারে? তাহলে এইটা কেবলমাত্র এ কিন্তু কদিনে করতে পারবে? একদিনে করে ফেলতে পারছে। তাহলে 8 + 1 হয়ে গেল 9। আমার কাছে উত্তর হচ্ছে কিন্তু 9। ভালো করে বুঝে দেখো তো, অঙ্কটা কি বুঝতে পারলে নাকি আমি আরেকবার এক্সপ্লেন করব? ওকে, আচ্ছা। তোমরা, আমি হচ্ছে একটু বলি আরেকবার। হুম। হ্যাঁ, আমি ওইটাই আর কিন্তু তোমাকে ব্যাপারটা তো বুঝতে, হ্যাঁ, মানে হ্যাঁ ঠিকই বলেছে দেব। দেখো তোমরা যদি এরকম থাকে না, মানে এখানটায় তোমরা এরকম ভাবো, আমার কাছে কি এসছে 4×4 = 9, তো এইটা এসছে। তুমি এইটা ভাবো যে এখানটাই অ্যাকচুয়ালি 4 মানে কি? 4 দিনে প্রত্যেক দিন হচ্ছে তোমার কত, মানে 4 মানে কি অ্যাকচুয়ালি 2 দিন করে, কিন্তু 4 মানে হচ্ছে 2 দিন করে, মানে এটা 4 ইউনিট। ঠিক আছে, যেহেতু 9 দিয়ে তুমি ভাগ করছো, আর 9 কত দিনে করছিল? 2 দিনে। তাহলে এইটাকে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 8 হচ্ছে। এক্সট্রা কত থাকছে? এক্সট্রা হচ্ছে 9 এর মধ্যে 4 থাকছে। আর 4টা হচ্ছে এর এফিসিয়েন্সি, তার মানে ঠিক মানে এইটা করার পর 8 দিন মানে 9 দিনের মাথায় 4 অংশ কে করছে? এ করছে। এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে 1 চলে আসছে, মানে হয়ে যাচ্ছে হচ্ছে 9। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? হুম। আর কিছুই না, একটু জটিল করে বড় হয়ে গিয়েছিল। আর তোমরা হচ্ছে এটাকে এইভাবেই ভাবতে পারো যে যেটা থাকবে তোমরা এটা এটা কিন্তু আগে দেখে নিতে হবে ভাই, মানে কোনটাই হচ্ছে আর কি। ঠিক আছে, এটা কিন্তু আগে একটু দেখে নিতে হবে। যেমন ধরো আমি যদি ছোট্ট একটা, টাইম নেই আজকে বেশি, কারণ একটু বড় ক্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, অসুবিধা নেই, একটা ভালো এক্সাম্পল দেওয়া যেত। ছাড়ো, ধরো এটা করো। কি বলেছে? এ এবং বি একা একা একটি কাজ 10 দিন 8 দিনে সম্পন্ন করে। যদি তারা না না, সেম অঙ্ক যে, সেম অঙ্ক কি, দেখো তো। যদি তারা পারাক করে তাহলে, এবং এ কাজ শুরু করে তাহলে হচ্ছে 8 দিন, হ্যাঁ সেমই অঙ্ক না? আরে ভাই ডবল, চলো তাহলে ভালোই হলো, একটা অঙ্ক কমে গেল। হুম। তাহলে দেখো এইবার দেখো, এ বি সি যথাক্রমে 10 15 20 দিনে কাজ সম্পন্ন করতে পারে। ঠিক আছে, তারা পর্যায়ক্রমে কাজ করে। প্রথম দিন এ, মানে এরা কি হচ্ছে, এ করছে বি করছে সি করছে, আবার হচ্ছে এ করবে বি করবে সি করবে, আবার হচ্ছে এ বি সি, এরকম ভাবে চলবে। তিনজন, তিনজন আছে, ঠিক আছে। তাহলে তারা কাজটি সম্পন্ন করতে কতদিন টাইম লাগবে? এই অঙ্কটা একটু দেখো। তাহলে আমার কাছে এর কত দেওয়া আছে? 10। বির কত দেওয়া আছে? 15। সির কত দেওয়া আছে? সির কত দেওয়া আছে গো? 20। তাহলে ওদের এদের হচ্ছে তোমার টোটাল ওয়ার্কটা কত হচ্ছে বলো? টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে কত গো? হুম, 20 20 60 60 হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে? 6, 15×4 = 60, আর 60/20 হয়ে গেল তোমার হচ্ছে 6, 6×4 = 3। তাহলে তুমি, তাহলে আমার তাহলে টোটাল এফিসিয়েন্সি মানে টোটালটা কত আসছে? টোটালটা কত আসছে বলো? 13 আসছে না? এবার যেহেতু তিনজন আছে, তাহলে আমাকে সেই যেটা আসবে সেইটাকে হচ্ছে মানে ধরো 60কে আমি 13 দিয়ে ভাগ করব। যেটা আসবে সেইটা হচ্ছে, দেখো কিভাবে করছি দেখো। ওখানটায় দুজন ছিল বলে আমি কিন্তু এখানটায় 2 দিয়ে মাল্টিপ্লাই করছিলাম। ঠিক আছে, 4 2 × 8 আসছিল। এইখানটায় দেখো, তাহলে 13 তার কত হয়? 52। 4×8 = 13। দেখো এইবার এইটাকে আমাকে পার্ট ভাগ, এবার যেহেতু তিনজন আছে তাহলে এইখান থেকে তো তুমি পেয়েই গেলে। এখান থেকে 4×3 মানে 12 দিন তো হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো 8, তারপরে কিন্তু 8 আছে। ঠিক আছে, তারপরে কিন্তু আমার তাহলে 8 আছে। ঠিক আছে, 8, 13-র মধ্যে 8 আছে। তাহলে 8 মানে কিন্তু আমার কাছে 6, 6 মানে কি? 8টাকে আমরা কি লিখতে পারি? 8টাকে আমরা লিখতে পারি 6 + 2। তাহলে এ যেহেতু যদি 6 করে, তাহলে এর জন্য এখানটায় 1 দিন লাগছে। আবার তারপরে কে আসবে? বি আসবে। বি দেখো 2 মানে 2 করছে। তোমার হচ্ছে এফিসিয়েন্সি 4, কিন্তু একে করতে হচ্ছে 2, মানে এটা হাফ দিনে করে ফেলতে পারছে নাকি? তাহলে টোটাল কত হচ্ছে? 12 + 1 + ½ মানে 13×1 = 2, অপশন হলো এ। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ কি না বলো? হুম। মানে এই যে এই 8টা আছে না, এই 8টাকে আমরা তাহলে কি লিখছি? 8টাকে আমরা ভাঙছি হচ্ছে 6 + 2 এ। কেন ভাঙছি? কারণ এই যে এই 6 আছে না, কারণ এ তো শুরু করছে না, এই অবধি তো সব এবিসি করে একবার হয়ে গিয়েছে রাউন্ড।
তারপরে যেহেতু এ শুরু করছে তাহলে 8টাকে আবার আমি 6 দিয়ে ভাগছি। মানে 6 দিয়ে ভাগছি নয়, 6 প্লাস 2 লিখছি। এবার এইটা দেখো এর করতে টাইম লাগবে 1 দিন। ঠিক আছে? আর এইটা দেখো বিট করতে টাইম লাগবে এফিসিয়েন্সি তাহলে হাফ দিনেই তো করে ফেললো। 2 অংশ করতে 2 অংশ মানে করতে হবে। কিন্তু এ তো 4 অংশ করতে পারে একদিনে। যেহেতু একদিনে 4 অংশ করতে পারে তাহলে 2 অংশ করতে কতদিন টাইম লাগবে? হাফ দিন। সেই জন্য হয়ে গেল ধরো 13 পূর্ণ 1/2। নেক্সট প্রবলেমটা দেখো। ওকে, দেখো নেক্সট প্রবলেমটা কি করতে হবে। হুম, এটা হচ্ছে একটা ইউপিএসসি প্রবলেম ছিল, ঠিক আছে? এক্স ওয়াই জেড হচ্ছে একা একা 6 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা একটি কাজ সম্পন্ন করতে পারে, তবে এক সময় সময়ে একইজন একজনই কাজ করতে পারবে এবং কেউ পরপর 2 ঘন্টা কাজ করতে পারবে। এরা একই জিনিস, একই জিনিস। 2 ঘন্টা মানে কি, প্রথম তাহলে আমাকে কি করতে হবে? প্রথম ঘন্টায় এক্স করলে, ওয়াই করলে, জেড করবে, এরকম। এবার বলছে যে তারা সবাই মিলে কাজটি শেষ করতে ন্যূনতম কত সময় নেবে। ঠিক আছে? ন্যূনতম কিন্তু তাহলে কত সময় নেবে এটা হচ্ছে তোমাকে কিন্তু ফাইন্ড করতে হবে। হুম, এটা কিভাবে করবে একটু ভেবে বলো দেখি তো। হুম হুম হুম, 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 হুম। আচ্ছা চলো আগে এলসিএম টা দিয়ে দেখি, তারপরে লাস্টে গিয়ে ভাবা যাবে কিভাবে হচ্ছে। না ওটা ঠিক আছে, ওইটা বলছি না, আমি একটু অন্য ভাবছিলাম। ন্যূনতম বলেছে, ম্যাক্সিমাম বলেনি, ঠিক আছে? এখানটায় তাহলে টোটাল টোটাল ওয়ার্ক কত হচ্ছে গো? 6 × 8 = 48, 48 না? তাহলে হচ্ছে তোমার এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে? এক্স এর কত হচ্ছে? 6 8, আর এদের দুজনের 6 6 করে হচ্ছে এফিসিয়েন্সি। ঠিক আছে? তাহলে তিনজনের টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে বলো? 20 হচ্ছে। তাহলে 48/20 করো। ঠিক আছে? তাহলে 2 × 8 তোমার হচ্ছে 8 × 20। তাহলে 2 তো তোমার যেহেতু 3 জন আছে তাহলে 3 2 × 6 তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6 আওয়ার। তারপরে তার দেখো, কিন্তু তোমরা যদি একটু ভেবে দেখো, আমাকে আমার সেটাই তো হয়েছে, ঠিক আছে? তাহলে প্রথম এইটাকে তুমি যদি দেখো, এটাকে তোমরা যদি ভাবো, এখানটা কিন্তু বলে দেয়নি কে আগে কে পরে শুরু করবে। যদি এক্স ওয়াই জেড যদি করতে, তাহলে দেখো এই পরের কাজটা দেখো, এক্স করলে তাহলে আবার তাহলে হয়ে যেত 8 মিনিটে হয়ে যেত। ঠিক আছে? 8 8, হ্যাঁ, 8, হ্যাঁ, 8 মানে হচ্ছে তোমার হয়ে যেত, এটা কত গো? এটা সব ঘন্টায় দেওয়া আছে না? ঘন্টায় মানে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে 6, মানে এটা দেখো, এটা তাহলে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 1 ঘন্টায় হয়ে যেত। এটা তো 1 ঘন্টায় হয়ে যেত। কিন্তু দেখো, আমার 1 ঘন্টায় যদি হতো, এখানটায় দেখো আমার কাছে কত আছে, এখানটায় দেখো আমার কাছে আগেই পেয়েছি 6 ঘন্টা, এবার 1 ঘন্টা করলে তোমার হয়ে যাচ্ছে 7 ঘন্টা। ঠিক আছে, এখানটায় 7 তো আছে, কিন্তু এর চেয়েও দেখো ছোট কিন্তু অ্যান্সার আছে। তাহলে আমাকে ভাবতে হবে, 8টাকে কি আমরা লিখতে পারি? দেখো তো, 8টাকে কি আমরা এইভাবে লিখতে পারি? 6 + 2, হ্যাঁ কি না? আমাকে সবচেয়ে কিন্তু ছোটটা নিতে হবে, কারণ ন্যূনতম বলেছে, ওই জন্য কিন্তু আমি বলছিলাম। ঠিক আছে, তাহলে 6 এ দেখো তো করেই ফেলছে, মানে ওয়াই, আমি তাহলে যখন 6 নিচ্ছি আমি ধরো প্যাটার্নটা এরকম নিচ্ছি যে ওয়াই জেড এক্স, ঠিক আছে, এই প্যাটার্নটা নিচ্ছি। ঠিক আছে, তাহলে এই তো 6 তো করেই ফেলছে, তাহলে এর এখানটায় লাগছে হচ্ছে 1 ঘন্টা, তো 1 ঘন্টা, না না, এখানটা আবার 1 ঘন্টা বেশি টাইম লেগে যাচ্ছে না? হুম, হুম। তা 24 মিনিট কি উত্তর আছে? দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড, একটু দাঁড়া। না না, 1 সেকেন্ড একটু দাঁড়াও। আর তো এমনি এখান থেকে হয়ে যাচ্ছে, মানে তোমরা বুঝতে পেরেছো যে 6 ঘন্টার উপরে হবে, কিন্তু আমাকে চেয়েছে যে ন্যূনতম, ন্যূনতমটা একটু আমি প্যাটার্নটা একটু তোমাকে একটু ভেবে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। হুম, তোমাকে এই 8টাকে এমন ভাবতে হবে না যাতে তোমার হচ্ছে কম লাগে, টাইমটা বহুত কমে হয়ে যায়। আচ্ছা, এখানটাতে 1 ঘন্টা লেগে যাচ্ছে না? আচ্ছা 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 আচ্ছা, এই যে 6 ঘন্টা আছে তো, এ হচ্ছে ধরো এক্স,
আমাকে 2 ঘন্টা 6 প্রশ্ন হচ্ছে এক্স যদি 8 করে তাহলে হচ্ছে 6 এর 8 করলে কত মিনিট হচ্ছে গো? 8 দিয়ে কি ভাগ যাচ্ছে এটা? 45 মিনিট হচ্ছে। আর এখানটায় হচ্ছে তোমাকে বাই 6 করো। প্লাস 6 6 করলে উম, 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 ন্যূনতম কত সময় লাগবে? ওকে, একটু ভেবে দেখো কি হতে পারে। 45 মিনিট হলে তো হচ্ছে না এখানটায়, তাই তো? এখানটায় ধরো যদি করি 60 মানে 2 থাকে 55 হয়ে যাচ্ছে না? 55 হয়ে যাচ্ছে। 55 হয়ে যাচ্ছে তো? এখানে যদি 4 থাকে এটা হবে 30, আর এখানটায় 1 করে হলে 30, 50। আচ্ছা, হুম, 2 করে হলে 40, 50। হাফ না, এটাও হচ্ছে না। আচ্ছা, দাঁড়াও, যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে আমি পরের অঙ্কটা করিয়ে দিই। এটা হচ্ছে একটু ভাবতে হবে, এটা কোন অ্যান্সারটা আসবে একটু ভাবতে হবে, এই তিনটের মধ্যে কোন একটা হতে হবে, একটু ভাবতে হবে নেক্সট প্রবলেমটা করায়, নাহলে হচ্ছে দেরি হয়ে যাবে একটু। চলো, দেখো, তোমরা আছো তো নাকি বেরিয়ে গেছো? ওকে, চলো, ওকে। তবে ওই প্রবলেমটা আমরা লাস্টে ভাবছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা বেশি লেট হয়ে যাবে। হুম, আচ্ছা, আচ্ছা, এই প্রবলেমটাও একটু বোঝাতে একটু টাইম লাগবে যেহেতু ফ্র্যাকশনে আছে। দাঁড়াও, আমি হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর যদি না পারো তাহলে আমরা হচ্ছে নেক্সট দিন হচ্ছে করিয়ে দেবো। 1 সেকেন্ড।